আসসালামু আলাইকুম। আজকে ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আর্টিকেলস নিয়ে আমরা আলোচনা করব। আর্টিকেলস মানে নির্দেশক। আর্টিকেলস সাধারণত নাউনের পূর্বে বসে নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে, অর্থাৎ নাউন সম্পর্কে তথ্য দেয়। এই আর্টিকেলসগুলি আমরা অ্যাজেক্টিভ হিসেবেই আমরা গ্রামারে বিবেচনা করি। তো যখন আমরা কোনো অ্যাজেক্টিভ ব্যবহার করি, আহ, সেটা সাধারণত আমরা নাউন সম্পর্কে তথ্য দিতে, নাউনকে মডিফাই করতে আমরা ব্যবহার করি। তো এই এ এন্ড দা এগুলোও আসলে আর্ট এক ধরনের অ্যাজেক্টিভ। এগুলি নাউন সম্পর্কে তথ্য দেয়, নাউনকে নির্দিষ্ট করে অথবা অনির্দিষ্ট করে। তো আজকে আমরা এ এন্ড দা যত সহজে আমরা আজকে আপনাদেরকে দেখাবো, এটা আপনাদের কাছে সারা জীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে একটু জটিলতা মনে হয়, ব্যবহারে একটু কনফিউশন তৈরি হয়, সেই কনফিউশনগুলি আমরা তৈরি করে দেব। তো আমি প্রথমেই আলোচনায় যাওয়ার আগে আমরা কিছু উদাহরণ সেট করেছি। এটা এক্সাম ধরে নিতে পারেন। তো আপনি একটাবার দেখেন যে এটা আপনি পারেন কিনা, তারপরে আমরা আলোচনা করলে আপনি আমার বিশ্বাস যদি এখান থেকে কোনোটা নাও বুঝে আসে, পরবর্তীতে এটা ক্লিয়ার করে দেব। আমরা ক্লিয়ার করে দিব কেন এটা হয়, কেন এটা ব্যবহার করা হবে, কেন এটা ব্যবহার করা হবে না, কেন এন ব্যবহার করা হবে, কেন দা ব্যবহার করা হবে, কেন এ ব্যবহার করা হবে। আমরা আরো একটা বিষয় একদম ক্লিয়ার করে দিব। এ এবং এন, এ দুটো সেম মিনিং, কিন্তু আমরা দুটোই কেন ব্যবহার করতে পারি না, কেন ভাষাবিদরা যে কোনো একটাকে ব্যবহার করার একটা কৌশল অবলম্বন করেছেন, এই জিনিসটাও পর্যন্ত আমরা আজকে আপনাদের এটাতে ক্লিয়ার করে দিব। তো শুরুতেই আমরা দেখি, এখানে আপনি এ অথবা এন যে কোনো একটা ব্যবহার করতে পারেন এটার পরে। এতে কি এ ওয়ারিয়র হবে নাকি এন ওয়ারিয়র হবে? এটা এই ওয়ান আইড ম্যান অথবা এন ওয়ান আইড ম্যান, এ এইব অথবা এন এইব, এ এর অর এন এর কোনটা হবে? এন আগলি বার্ড অর এ আগলি বার্ড, এন ইউ অর এ ইউ কোনটা হবে? আর দ্য ডগস আর বার্কিং অ্যানিমালস হবে নাকি ক্রস হবে, কোনটা হবে? এখানে কি ক্রস হবে? শুধু কি ডগস আর বার্কিং, ডগস আর ফেইথফুল অ্যানিমালস? এখানে দেখেন ডগস আর ফেইথফুল অ্যানিমালস। তো এখানে কি দা হবে নাকি হবে না? আর এখানে দেখুন ডগস দ্যাট বার্ক অ্যাট স্ট্রিট হ্যাভ গান ম্যাড, নাকি এখানে হবে দা হবে? তো এখানে যদি আপনি দা দেন তাহলে হবে দ্য ডগস আর ফেইথফুল অ্যানিমালস। আর এখানে যদি আপনি দা দেন তাহলে হবে দ্য ডগস দ্যাট বার্ক অ্যাট স্ট্রিট হ্যাভ গান ম্যাড। তো আমরা জানবো, এই জিনিসটা আমরা ক্লিয়ার হব যে কোথায় দা হবে কোথায় হবে না, কেন হবে। একই ধরনের বাক্য, এক জায়গায় হবে এক জায়গায় হবে না, কেন হবে না আর কেন হবে, এই বিষয়গুলি খুঁটিনাটি আমরা জানবো। আমাদের সাথেই থাকুন। আশা করছি যে আমাদের স্পিচটার মধ্যে পুরো ব্যাখ্যাটা আপনি জেনে যাবেন। এ আর এন, এ দুটো আর্টিকেল নাউনের পূর্বে বসে নাউনকে অনির্দিষ্ট করে, এজন্য এই দুটোকে নাম দেওয়া হয়েছে ইনডেফিনিট আর্টিকেল। তো আর দা, এটা নাউনের পূর্বে বসে নাউনটাকে একেবারে নির্দিষ্ট করে দিচ্ছে, সুনির্দিষ্ট করে দিচ্ছে, তখন এটার নাম দেওয়া হয়েছে ডেফিনিট আর্টিকেল। তো আমরা যখন ব্যাখ্যা বিশ্লেষণে যাব এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখানে দুটো বাক্য লিখেছি, দুটো বাক্যে দেখুন দুটো আর্টিকেল আমরা ব্যবহার করেছি। প্রথম বাক্য হচ্ছে ইট ইজ রেইনিং আউটসাইড, টেক অ্যান আমব্রেলা উইথ ইউ। বৃষ্টি হচ্ছে, তোমার সাথে একটা আমব্রেলা নিয়ে যাও। ইট ইজ রেইনিং আউটসাইড, টেক দ্য আমব্রেলা উইথ ইউ। আসলে এক জায়গায় আমরা এন ব্যবহার করেছি, আরেক জায়গায় দা ব্যবহার করেছি। আপনি যদি সেন্সের দিকে তাকান, দুটো বাক্যই ঠিক আছে, দুটো বাক্যে এন ব্যবহারও ঠিক আছে, দুটো বাক্যে দা ব্যবহারও ঠিক আছে। কিন্তু আমরা যদি ওই শুধু আমাদের ছেলেমেয়েরা যদি একটা বিষয় শিখে যে ইউ থাকলে এ হবে না এন হবে, শুধু যদি এই চিন্তাটা করে, তাহলে কিন্তু এই সেন্সে কিন্তু তারা এটা মিস্টেক করবে। আমি একটা বিষয় বলি, ধরুন এখন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, আপনাকে আপনাকে বাইরে যেতেই হচ্ছে। তো আপনার ঘরে কিন্তু এক চার পাঁচটা ছাতা আছে, বা তিন চারটা ছাতা আছে, যেটাই হোক, একাধিক ছাতা আছে। তো তাহলে আপনার মা আপনাকে কি বলবে? আপনার মা কি বলবে যে তুমি বাইরে যাও, বাইরে বৃষ্টি হচ্ছে, ছাতাটা নিয়ে যাও, এটা বলবে? ছাতা কিন্তু তিন চারটা আছে, তাহলে কি বলবে? ছাতাটা নিয়ে যাও? না, আপনার মা আপনাকে আসলে বলবে যে একটা ছাতা নিয়ে যাও, কারণ ছাতা তো ঘরে তিনটা আছে। তাহলে আপনার মা আপনাকে বলবে যে একটা ছাতা নিয়ে যাও। তো একটা ছাতা নিয়ে যাও, তখন আপনার মা কিভাবে বলবে? আপনার মা বলবে যে টেক অ্যান আমব্রেলা উইথ ইউ, তোমার সাথে একটা ছাতা নিয়ে যাও, কারণ ছাতা তিনটা আছে। আবার ধরুন বাইরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, তখন আপনাকে বাইরে যেতেই হচ্ছে।
তখন আপনার মা আপনাকে কি বলবে? যে বাইরে বৃষ্টি হচ্ছে, একটা ছাতা নিয়ে যাও। কারণ ছাতা তো একটাই আছে। আপনার মা কি বলবে? আপনার মা আসলে তখন আপনাকে বলবে, টেক দ্য আমব্রেলা, ছাতাটা নিয়ে যাও। ছাতা কিন্তু ঘরে একটা আছে। এজন্য কি বলবে? ছাতাটা নিয়ে যাও। আপনাকে তখন তা বলবে। আপনাকে তখন তা বলবে। অর্থাৎ ছাতাটা নিয়ে যাও, আপনার মা নির্দিষ্ট করে দিবে। অর্থাৎ ছাতা যেহেতু একটাই আছে, এটা নির্দিষ্ট, এটা নির্ধারিত। আর যেহেতু ছাতা তিনটা আছে, তখন অনির্ধারিত। এটা যে কোনো তিনটার থেকে যে কোনো একটা নিতে বলছে। এই এন বা অর্থাৎ এনি, এন অর্থাৎ এনি, যে কোনো একটা। এখন এই সেন্সটুকু যদি আপনি না ক্লিয়ার করে না নিতে পারেন, তাহলে আপনি এই এ অথবা এন অথবা দা ব্যবহারে আপনাকে মুশকিলে পড়তে হবে। তো আমরা আশা করছি যে আপনি যদি শুধু যে সূত্র আছে সেই সূত্র মুখস্থ না করেন, যদি একটু সেন্সটা বোঝার চেষ্টা করেন, তাহলে এটার ব্যবহারটা সহজ হয়ে যাবে। একই ধরনের বাক্য, এন ব্যবহারও ঠিক আছে, দা ব্যবহারও ঠিক আছে। আপনি শুরুতেই যদি চিন্তা করেন ইউ যেহেতু আছে, এখানে দা হবে, দা হবে না, এখানে এন হবে, তাহলে হবে না। আমি আরো একটা বাক্য দিচ্ছি, দেখুন আপনারা। এখানে কি হবে? এন হবে। যেহেতু ইউ আছে, আমাদের ছাত্রছাত্রীরা মনে করতে পারে, প্রথমেই মাথায় আসবে যেহেতু ইউ আছে, এখানে এ হবে না এন হবে। এটা নিয়ে তারা কনফিউশনে থাকবে। আসলে এখানে কি দা ব্যবহার হতে পারে? এটা কি তারা ভেবেছে একবার? এটা কি অ্যান আমব্রেলা দ্যাট আই ইউজড ওয়াজ ব্রোকেন, এটা কি এরকম হবে? আসলে এখানে কি হবে? এখানে হবে আসলে দা। এখানে কি হবে? এখানে দা হবে। একটা নির্দিষ্ট করে দিয়েছে যে ওই সময় যে আমি যে ছাতাটা ব্যবহার করেছিলাম, সেই ছাতাটা ভাঙা ছিল। আমার ছাতাটাতে অনেক প্রবলেম ছিল। আজকের দিনে এসে আমি গল্প করতেছি, ওই যে আমার দুঃসময়, সেই সময় আমি যে ছাতাটা ব্যবহার করতাম, সেই ছাতাটা আমার ব্রোকেন ছিল। অর্থাৎ আমি আমার সেই সময়ের ছাতাটাকে, সেই একটা নির্দিষ্ট ছাতাকে আমি নির্দিষ্ট করে দিচ্ছি। এজন্য আমার বাক্যটা হবে দ্য আমব্রেলা দ্যাট আই ইউজড ওয়াজ ব্রোকেন। তো এখানে কিন্তু এন ব্যবহারের কথা আমাদের ছাত্রছাত্রীরা প্রথমে চিন্তা করতে পারে, তাহলে সেটা চিন্তা করলেই তাদের কিন্তু মিস্টেকটা হয়ে যাবে। আসলে এটা হচ্ছে সেন্স। আপনাকে নির্দিষ্টকরণটা কিভাবে হবে, এই জিনিসটা বুঝতে হবে। আমি আরো কিছু এক্সাম্পল দেব নির্দিষ্টকরণ আর অনির্দিষ্টকরণের, তাহলে যদি বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়। আমি ধরুন আপনার বন্ধুর কাছে অনেকগুলি কলম আছে। আপনি তখন আপনি যদি বলেন যে গিভ মি আ পেন, আপনি আপনি আপনার বন্ধুকে বলতে পারেন গিভ মি আ পেন, আমাকে একটা কলম দাও। অর্থাৎ আপনার যে কোনো একটা কলম হলেই হবে। তার হাতে তিন চারটা কলম আছে, সে তিন চারটা কলম নিয়ে দাঁড়াই আছে। আপনি বললেন যে গিভ মি আ পেন, আমাকে যে কোনো একটা একটা কলম দাও। অর্থাৎ সে যে কোনো একটা আপনার দিকে দিবে। আবার যদি আপনি যে কোনো একটা না, তার হাতে কয়েক ধরনের কলম আছে, আপনি যদি লাল কলমটাই চান, এই মুহূর্তে আপনার একটা কিছু দাগ দিতে হবে লাল কলম দিয়ে, তখন আপনি যদি বলেন যে গিভ মি দ্য রেড পেন। আপনি এখন বলতে পারেন যে গিভ মি দ্য রেড পেন, অর্থাৎ তার হাতে যে লাল কলমটা আছে, তখন সে লাল কলমটা আপনাকে দিবে, সে অন্য যে কোনো কলম আপনাকে দিবে না। অর্থাৎ এখানে আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন যে দ্য রেড পেন। আর এখানে আপনি অনির্দিষ্ট করে বলছেন এনি, যে কোনো কলম সে আপনাকে দিবে। হয়তো লাল কলমটা দিবে, হয়তো কালো কলমটা দিবে, হয়তো যে যে কলমটা নীল রং দেয় সেই কলমটা আপনাকে সে দিবে। তো এটাই হচ্ছে নির্দিষ্টকরণ আর অনির্দিষ্টকরণের একটা ব্যাখ্যা। আমরা আরো কিছু এক্সাম্পল আপনাদেরকে দিব। এখন আমরা আরেকটা এক্সাম্পল দিয়েছি, আই ওয়েন্ট টু মার্কেট এন্ড মেট আ ম্যান। আমি বাজারে গিয়েছিলাম এবং একটা লোকের সাথে আমার দেখা হয়েছিল। দেখুন এই লোকটাকে আমি চিনি না। এই লোকটা যে কোনো ব্যক্তি হতে পারে। আমি এই লোকটাকে আগে কখনো দেখিনি। এই লোকটা আমার কাছে অপরিচিত বিধায় আমি আ ম্যান দিয়েছি। এনি ম্যান হতে পারে এই লোকটা। এজন্য আমি এটা অপরিচিত যেহেতু, এটাকে আমি অনির্দিষ্ট করেছি আ ম্যান। কিন্তু দ্বিতীয় বাক্যে দেখুন, দ্য ম্যান টোল্ড মি আই স্ট্রেঞ্জ স্টোরি। অর্থাৎ এই ম্যানটা, ওই ম্যানটা, আমি আবার বলতে পারি না আমেন টোল্ড মি আই স্ট্রেঞ্জ স্টোরি, তখন আমেন বলতে আবার আরেকটা ব্যক্তিকে মিন করা হবে, একটা লোক। কিন্তু আমি যদি দামেন বলি, তখন ওই লোকটাকে মিন করবে। অর্থাৎ এই হচ্ছে নির্দিষ্টকরণের বিষয়। প্রথমবার যদি আমার কাছে একটা লোক অপরিচিত হয়ে যায়, একটা বস্তু অপরিচিত হয়, তখন আ বা এনি ব্যবহার করা হবে। আর দ্বিতীয়বার যদি আমি সেই গল্পটা, সেই ব্যক্তিটা, সেই নাউনটাকে আবার নিয়ে আসি, তখন এটা দা দিয়ে আমাকে রূপান্তর করতে হবে, দা দিয়ে আমাকে রূপায়ণ করতে হবে। তো আশা করছি যে নির্দিষ্টকরণ আর অনির্দিষ্টকরণের প্রেক্ষাপটটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা
এ এবং এন এ দুটোর ব্যবহার আমরা দেখব। এই এবং এন এ দুটোই কোনো নাউনকে অনির্দিষ্ট করার জন্য ব্যবহৃত হয়। এনি মিন করে যে কোনো একটি, একটি মিন করে যে কোনো একটি। এখন এ কোথায় ব্যবহার করা হবে আর এন কোথায় ব্যবহার করা হবে? যদি একটি মিন করার জন্য আমরা ব্যবহার করি এ অথবা এন, তাহলে কোনটা কোথায় ব্যবহার করব? আমরা প্রথমেই যদি আমরা এ এর হিসাব দেখি, এ যদি ব্যবহার করি আমরা, তাহলে আমরা দেখব যে যে নাউনটা শুরুটা হয় কনসোনেন্ট দিয়ে হতে পারে বা ভাওয়েল দিয়ে হতে পারে, কিন্তু সাউন্ডটা যদি কনসোনেন্টের মতো হয় তাহলে আমরা এ ব্যবহার করব, এই ব্যবহার করব। এটা কনসোনেন্ট দিয়ে নাউনটা শুরু হতে পারে অথবা নাউনটা ভাওয়েল দিয়ে শুরু হতে পারে, যে কোনো একটা দিয়ে শুরু হতে পারে, কিন্তু আমরা সেটা ব্যবহার করব এই ব্যবহার করব। যে নাউনটা কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হোক অথবা ভাওয়েল লেটার দিয়ে শুরু হোক, কিন্তু সাউন্ড দিবে ভাওয়েলের, ভাওয়েলের সাউন্ড দিবে, সেটার পূর্বে আমরা এন ব্যবহার করব। তো প্রথম এই দুটো বিষয় একটু আবার বলে দেই। এ ব্যবহার করা হবে কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় এরকম নাউনের পূর্বে, আর এন ব্যবহার করা হবে ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় এরকম নাউনের পূর্বে। এই ভাওয়েল দিয়ে শুরু সাউন্ড হবে, কিন্তু এটা এটা নাউনটা শুরু হতে পারে ভাওয়েল দিয়ে, শুরু হতে পারে কনসোনেন্ট দিয়ে, কিন্তু সাউন্ডটা হবে ভাওয়েলের, তখন আমরা এন ব্যবহার করব। আর এটা নাউনটা শুরু হতে পারে ভাওয়েল দিয়ে অথবা নাউনটা শুরু হতে পারে কনসোনেন্ট দিয়ে, কিন্তু যদি সাউন্ডটা হয় কনসোনেন্টের, তখন আমরা সেই ক্ষেত্রে আমরা এই ব্যবহার করব। তো আমি প্রথমে এ এর বিষয়ে আমি বলছি, এ কোথায় কোথায় যে সরাসরি কনসোনেন্ট ব্যবহার করা হয়, যেমন এই ওয়ারিয়র, এর ডাব্লিউ এটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, আমরা এ ব্যবহার করেছি। এ পুর ম্যান সরাসরি পি কনসোনেন্ট, আমরা এ ব্যবহার করেছি। এখানে আর এটা সরাসরি আর আর এটা লেটারটাও কনসোনেন্ট এবং এটার উচ্চারণটাও কনসোনেন্ট, তো সুতরাং আমরা এই ব্যবহার করেছি। এবার আমরা দেখব যে কিছু নাউন যেগুলি আসলে ভাওয়েল দিয়ে শুরু হয় কিন্তু এটার সাউন্ডটা কিন্তু কনসোনেন্টের মতো, তখন আমরা এটার ক্ষেত্রেও আমরা কিন্তু তখন এই ব্যবহার করব। আমরা কিছু এক্সাম্পল সেট করেছি। আপনি যদি দেখেন যে ওয়ান আইড ম্যান, এখানে ও দিয়ে শুরু, মনে হবে যে ভাওয়েল দিয়ে শুরু। ভাওয়েলগুলি কি কি? ভাওয়েলগুলি হচ্ছে এ, ই, আই, ও, ইউ। তো মনে হচ্ছে যে এখানে তো ভাওয়েলই আছে, এই যে ও দিয়ে শুরু হলো। আসলে কিভাবে ওটা কনসোনেন্টের সাউন্ড দিল আমরা এই জিনিসটা ক্লিয়ার করে দিব। আপনি যদি এই ওয়ান আইড ম্যান এটাকে ভিন্নভাবে লেখেন, তাহলে আপনি দেখবেন যে ওয়ান ওয়ান আপনি এটাকে ডাব্লিউ তে রূপান্তর করে লিখতে পারবেন, যে ওয়ান WAN। আপনি আরো দেখেন এটার উচ্চারণও কি ওয়ান, এটারও উচ্চারণ ওয়ান, ডাব্লিউ দিয়ে উচ্চারণ হয়। আসলে ওটা ডাব্লিউর উচ্চারণ হচ্ছে, ওটা কিসের উচ্চারণ হচ্ছে? ডাব্লিউর উচ্চারণ হচ্ছে। ওকে আপনি ডাব্লিউ তে রূপান্তর করতে পারছেন, ওকে আপনি ডাব্লিউ তেই রূপান্তর করছেন। WON এটার উচ্চারণ করছেন ওয়ান, সুতরাং এই ওটা ডাব্লিউর উচ্চারণ দিচ্ছে, অর্থাৎ কনসোনেন্টের উচ্চারণ দিচ্ছে, সুতরাং এখানে ব্যবহৃত হবে এ ব্যবহৃত হবে। এবার দেখুন ইউরোপিয়ান কান্ট্রি, এখানে ইউরোপিয়ান আমরা ই ই আছে, ইউ আছে, দুটো আছে একসাথে, দুটোই কিন্তু ভাওয়েল, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে না এটা কনসোনেন্টের সাউন্ড দিচ্ছে। এটা কি কনসোনেন্টের সাউন্ড দিবে কিভাবে? ই ইউ দুটো মিলিয়ে তো রস্বই হয়, আপনি মনে করছেন রস্বই হয়, আসলে এই ইউরোপ, এই ইউরোপ এটাকে আপনি লিখতে পারেন ইউরোপ। আপনি এটাকে ইউরোপকে এই রস্বই যেটা আপনি কল্পনা করছেন সেইটাকে কিন্তু অন্তস্তীয়তে রূপান্তর করতে পারবেন। অর্থাৎ এই রস্বই কিন্তু রস্বই নয়, এটা অন্তস্তীয়। আপনি যেভাবেই আপনি বিচার করেন, আপনি রস্বইর বাইরে আপনি অন্তস্তীয়তে এটা রূপান্তর করতে পারবেন। কিন্তু আপনি যদি ইংরেজিতে রূপান্তর করেন, ইংরেজিতে নিয়ে যান, তাহলে আপনি এই ইউটা এই এই এইটাকে আপনি ওয়াইতে রূপান্তর করতে পারবেন।
আপনি চাইলে এইভাবে লিখেও উচ্চারণটা করতে পারেন, চাইলেই করতে পারেন। অর্থাৎ ই ইউ যে রস্বই বলছেন আপনি, এই রস্বইটা ওয়াইতে রূপান্তরিত হয়ে গেছে। এইখানেও ঠিক সেম, এখানে আপনি চাইলে এটা ইউরোপিয়ান কান্ট্রি হয়ে যাবে, সেম, এটাও সেম। এটাকে ওয়াইতে আপনি রূপান্তর করতে পারছেন, অর্থাৎ এইটা উচ্চারণ হবে ওয়াই। আপনি যত ইউ আছে সব কিছু ওয়াই দিয়ে লিখেন। আপনি আপনি যদি বলেন যে ইউ আর এ গুড বয়, এখন ইউটা যে লিখলেন এটা কি দিয়ে লিখলেন? ওয়াই। অর্থাৎ যদি কনসোনেন্টে রূপান্তর করা যায় তখন আপনাকে ধরে নিতে হবে যে এটা কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সুস্পষ্ট করে শিখে গেলাম যে ই ইউ অথবা ইউ এই দুইটা এখানে ওয়াইতে রূপান্তরিত হয়ে গেছে। ইউ আমরা কিভাবে লিখলাম? ঠিক ওয়াই ও ইউ, এখানে আসলে সেটাই উচ্চারণ আসছে। আপনি আবার দেখেন ইউনিভার্সিটি, এখানেও ইউ, ওয়াই ও ইউ। এখানে দেখেন, এখানে দেখেন ইউনিট, এখানেও ইউ, এখানে ইউ। এটার উচ্চারণ কি? ই ডাব্লিউ ই, অর্থ কি? ই ডাব্লিউ ই, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে ফিমেল শিপ, অর্থাৎ বাংলায় যেটাকে বলে ভেড়ি। তো আপনি এটার উচ্চারণ কি? আসলে ই দিয়ে শুরু হলো, ই দিয়ে শুরু হলো, এটার উচ্চারণ কি? এটার উচ্চারণ হচ্ছে ইউ, এটার উচ্চারণ হচ্ছে ইউ, এটার উচ্চারণ কি? ইউ। অর্থাৎ আপনি যদি আবার এটারে মিন করেন, আপনি যদি স্বাভাবিকভাবেও বলেন তাহলে ওয়াই আসবে ইউ, ইউ অর্থ তুমি, যেই তুমি সেই যেটা লিখবেন আপনি ওয়াই দিয়ে, সেইটাই এখানে উচ্চারণ আসবে। আপনি এখানে ওয়াই ও ইউ না দিয়ে ডাবল ও দিয়ে দিলেন, অর্থাৎ ইউ। এরপর দেখুন ইউজফুল, আবার এখানে ইউজ আসছে, ওয়াই আসছে। আর এখানে দেখেন ইউনিফর্ম, আবার এখানে ওয়াই আসছে। তাহলে ওই যে আমরা শুরুতে দেখালাম, আমরা সেখানে আমাদের কিন্তু এই ইউ ইউ ছিল, এই ইউটা তাহলে এটার কারণে, ইর কারণে আমরা এখানে কি বসাবো? আমরা এখানে এটার সাউন্ড কিসের দিল? এটা আসলে কিসের সাউন্ড দিল? ইউ ওয়াই এর সাউন্ড দিল। এটা ইউনিট আসলে কিসের সাউন্ড দিল? ওয়াই এর সাউন্ড দিয়েছে। এখানে ইউনিভার্সিটি, এটা কিসের সাউন্ড দিল? এটা আসলে ওয়াই এর সাউন্ড দিয়েছে। এই ইউরোপ, এটা আসলে কিসের সাউন্ড দিয়েছে? ইউ ওয়াই এর সাউন্ড দিয়েছে। সুতরাং আমরা সবগুলোতে দেখতে পেলাম যে এগুলো আসলে ভাওয়েল দিয়ে শুরু, কিন্তু ভাওয়েলের সাউন্ড নেই। আমরা চাইলে আমরা যে উচ্চারণ করি সেটাকে আমরা কনসোনেন্টে উচ্চারণ হচ্ছে, এটা প্রকৃত উচ্চারণ কিন্তু কনসোনেন্টে। আমরা চাইলে একটা কনসোনেন্ট দিয়ে লিখে আমরা এটাকে প্রকাশ করতে পারি। তো সেক্ষেত্রে এটা এ বসবে, এটা এ বসবে, এ বসবে, এ বসবে, এ, এ ইউরু, এ ইউজফুল, ইউজফুল অ্যানিমাল, এ ইউনিফর্ম। যদি কোনো নাউনের পূর্বে যদি কনসোনেন্ট ভাওয়েল থাকুক বা কনসোনেন্ট থাকুক, আমরা এর আগে দেখালাম ভাওয়েল থাকুক কনসোনেন্ট থাকুক, কিন্তু সাউন্ড যদি কনসোনেন্টের হয় তাহলে আমরা সেটার পূর্বে এই বসাবো। তো এখন যদি ও আসে, এই ওটা সবসময় ভাওয়েল, ওটা ভাওয়েল, কিন্তু এটা ভাওয়েল হিসেবে কনসিডার করা হয়, কিন্তু এটার সাউন্ড কিন্তু ভাওয়েলের মতো হয় না, এটা হয়ে গেছে ডাব্লিউ এর মতো উচ্চারণ হয়ে গেছে। আপনি এটাকে ডাব্লিউ তে রূপান্তর করতে পারবেন, চাইলেই আপনি ডাব্লিউ তে রূপান্তর করে লিখতে পারবেন। সুতরাং এটা কনসোনেন্টের সাউন্ড দিচ্ছে। আর এখানে অন্যান্য যেগুলো আছে, ই আছে, ইউ আছে, ই আছে, এগুলি আপনার সাউন্ড দিচ্ছে, কনসোনেন্টের সাউন্ড দিচ্ছে। ইটা সাউন্ড দিচ্ছে, ইউ এর সাউন্ড দিচ্ছে, ই ইউ দুটোই, এগুলি সবগুলি ওয়াই এর সাউন্ড দিচ্ছে। সুতরাং আমরা নিশ্চিত হয়ে গেলাম যে এগুলি কনসোনেন্টের সাউন্ড দিচ্ছে। আমরা এগুলির পূর্বে এন না বসিয়ে আমরা এই বসাবো। এবার আমরা বিষয়টা আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে আমরা এন এর ব্যবহারের দিকে যদি যাই। এবার আমরা এন এর ব্যবহারটা নিয়ে আলোচনা করব। কোনো নাউন যদি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে আমরা তার পূর্বে এন বসাবো। এই নাউনটা শুরু হতে পারে কনসোনেন্ট দিয়ে, অথবা এই নাউনটা শুরু হতে পারে ভাওয়েল দিয়ে। এখন আমাদের যে জটিলতাটাই আমরা পড়ি, সেই জটিলতা হচ্ছে যদি কনসোনেন্ট লেটার দিয়ে হোক বা অন্য যে ভাওয়েল লেটার দিয়ে হোক, এটা কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে কিনা সেটার সাথে আমাদের একটু গড়মিল হয়ে যায়। যেমন ইউ এর ব্যবহার, ইউ এর ব্যবহার দেখা যাচ্ছে যে এটা এটা কখনো ভাওয়েলের সাউন্ড দেয়, আবার কখন কনসোনেন্টের সাউন্ড দেয়। এই দুটো বিষয়ের ক্ষেত্রে, এরকম ক্ষেত্রে আমাদের কিছু জটিলতা তৈরি হয়। যেমন ই এর ক্ষেত্রে এটা ভাওয়েলের সাউন্ডও দেয়, এটা আবার কনসোনেন্টের সাউন্ডও দেয়। তো যদি আমরা নিশ্চিত হতে পারি কনসোনেন্টের সাউন্ড নয় বরং ভাওয়েলের সাউন্ড দিচ্ছে, তখন আমরা এই ক্ষেত্রে আমরা এন ব্যবহার করব। তো আমি কিছু এক্সাম্পল সেট করছি, এটা ক্লিয়ার হয়ে যাবে।
আমরা প্রথম দুটা সরাসরি লিখে ফেলেছি। এটা অ্যান অ্যান্ড, অ্যান অ্যান্ড, শুরুটা এ দিয়ে শুরু হলো, অ্যান্ড আপনার সাউন্ডটা শুরু হলো এ দিয়ে, অ্যান্ড এটা সুতরাং এটা যেহেতু সাউন্ডটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, আমরা সরাসরি ব্যবহার করে ফেলেছি, আমরা চিন্তা ছাড়াই ব্যবহার করে ফেলেছি, অ্যান ব্যবহার করে ফেলেছি। আবার দেখুন, এই, এর বিকল্প নাই, এটার এ, এটার ছাড়া কোনো সুযোগ নাই, এই উচ্চারণ ছাড়া, এ ছাড়া কোনো উচ্চারণই এখানে আসবে না, এই। সুতরাং এ দিয়েই যেহেতু উচ্চারণ শুরু হইলো, আমরা এটাতে যেহেতু ভাওয়েল সাউন্ড আসলো, আমরা এন ব্যবহার করে ফেলেছি। অ্যাকাউন্টেন্ট, এ, অ্যাকাউন্টেন্ট, সুতরাং এন ব্যবহার করা হবে নিশ্চিন্তভাবে। এটা দেখুন, অ্যাপল, অ্যাপল, অ্যান অ্যাপল। আমি এই ক্ষেত্রে একটা বিষয় বলি যে আমরা এখানে এ অ্যাপল কেন ব্যবহার করি না। এই জিনিসটা আমরা শুরুতেই বলেছিলাম যে কেন এ কে বেছে নিল অথবা এন কে বেছে নিল, কেন এটা আমরা করি। তো আপনি দেখেন, এটা যে উচ্চারণের জটিলতার কারণে এই কাজটা করেছি, যেহেতু এটা উচ্চারণের সাথে যুক্ত। আপনি যদি এটাকে ইংরেজরা আসলে একটু দ্রুত উচ্চারণ করে, আপনারা যদি মুভি দেখেন, আপনারা যদি ইংরেজদের কথা শোনেন, তখন এটা আপনাদের কাছে ক্লিয়ার হবে যে তারা একটু সাধারণত দ্রুত কথা বলে। তো আপনি যদি এই ফল বলেন, এই ফল, আপনি একটু দ্রুত বলেন এই ফল, তখন কি হবে, এই দুটো শব্দ একসাথে লেগে যাবে। আসলে এটা যে আপনি একটা এপল, অ্যাপল মিন করছেন, এটা কিন্তু বুঝাবে না তখন। এপল, এপল, এপল বলেন তো, আবার দেখেন তো, কয়েকবার বলেন তো, এপল, এপল। অর্থাৎ আপনি যে এটা বললেন, এটা বুঝাই যাবে না। এই ক্ষেত্রে এটা কি স্পিড করার জন্য যে যে সাউন্ডের সাথে এটা সম্পর্ক রেখে যদি এটা ভাওয়েলের সাউন্ড দেয়, তখন আপনাকে তখন এন ব্যবহার করতে হবে। এবার উচ্চারণ করেন এন দিয়ে, এন অ্যাপল, এন অ্যাপল, এন অ্যাপল। আপনি একটু দ্রুত উচ্চারণ করলেও এনটা ক্লিয়ার বোঝা যাবে। তো আসলে সমস্যার বিষয়টা এই জায়গাতে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাব যদি আরেকবার আরেক জায়গায় আমরা এই করি। আপনি এই এই জায়গাটায় আসেন, এই জায়গাটায় এসে যদি আপনি উচ্চারণ করেন এন এই, এটা কিন্তু স্পিড হয়ে যাচ্ছে, এন এন এই, এন এই, এন এই, এন এই। আপনি আবার উচ্চারণ করেন এন এই, কিন্তু আপনি যদি এ বসান, এই উচ্চারণটা কঠিন হয়ে যাচ্ছে এবং এই দুটো শব্দ লেগে যাচ্ছে। এটা এক শব্দ, এটা এক শব্দ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এটা এক শব্দ, এটা একটা পার্ট অফ স্পিচ, আর এটা আরেকটা পার্ট অফ স্পিচ। তো দেখুন, দুটা শব্দ যদি আপনি একসাথে পড়েন, এ এই, এই আপনি পড়ুন, এই উচ্চারণ করুন, এই দুটো একসাথে মিলে যাচ্ছে, অর্থাৎ উচ্চারণে জটিলতা তৈরি হচ্ছে। কিন্তু আপনি যদি এন এই একদম সাবলীল ভাবে, স্বাভাবিক ভাবে আপনি যতবার ইচ্ছা দ্রুত তার সাথে উচ্চারণ করতে পারেন। ঠিক এজন্যই এ ব্যবহার না করে এন ব্যবহার করা হয়, অথবা এন ব্যবহার না করে এ ব্যবহার করা হয়। ঠিক এজন্যই ভাওয়েল সাউন্ডের আগে এন ব্যবহার করা হয়, এই ব্যবহার করা হয় না। কারণ ভাওয়েল সাউন্ডের আগে আপনি যদি এই ব্যবহার করেন, এটা জটিলতা তৈরি করবে উচ্চারণে। আর কনসোনেন্ট সাউন্ডের আগে এজন্যই এই ব্যবহার করা হয়, এন ব্যবহার করা হয় না, কারণ সেক্ষেত্রেও জটিলতা তৈরি হবে। আমরা আসবো আর একটু বিস্তারিত আলোচনার, আরেকটা এক্সাম্পলের মধ্যে আসলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো ইডিয়ট, আই, এটা দেখুন সরাসরি ইডিয়ট রস্বইর উচ্চারণ হলো, এটা ভাওয়েল, এটা এন হবে। এটা অন্য কোনো কিছুর মধ্যে আপনি রূপান্তর করতে পারবেন না, চাইলেও করতে পারবেন না। আইডিয়া, এ দিয়ে শুরু হয়েছে, আইডিয়া, দেখুন এ আই ডি ই এ, আইডিয়া। আপনি দেখুন, এটা এ দিয়ে আপনি চাইলেই এ দিয়ে লিখতে পারবেন, আপনি চাইলেই এতে প্রকাশ করতে পারবেন। এটাকে রস্বইতে প্রকাশ, এটা অন্য কোনো কিছুতে রূপান্তর করতে পারবেন না। সুতরাং এটা ভাওয়েলের সাউন্ডে দিচ্ছে, আপনি নিশ্চিন্ত। এটা এন, এটাও দেখেন ইম্পর্টেন্ট, এটা রস্বই দিয়ে শুরু। আপনি আই এর বাইরে ইম্পর্টেন্ট আর সর্বোচ্চ ই দিয়ে আপনি লিখতে পারেন, যদি আপনি একটু বিকৃতও করতে চান উচ্চারণটা, এটা সর্বোচ্চ ই দিয়ে এটা শুরুটা করতে পারেন আপনি। কিন্তু কোনোভাবেই এটার বাইরে, ভাওয়েল সাউন্ডের বাইরে কোনোভাবে যাবে না। সুতরাং এটা এন। এটা দেখুন, এটা ওয়ারফান নয়, এটা ওয়ারফান এরকম নয়, ওটা এখানে ও এর উচ্চারণটাই দিয়েছে, অর্থাৎ ভাওয়েলের সাউন্ডই দিয়েছে। আমরা যে এর আগে দেখেছিলাম ওটা ডাব্লিউ এর উচ্চারণ দেয়, যেমন ওয়ান, ওটা ডাব্লিউ হয়ে যাচ্ছে, ওটাকে ডাব্লিউ দিয়ে রূপান্তর করা যাচ্ছে। কিন্তু আমরা একটু আগে দেখেছি ওটা ডাব্লিউ দিয়ে লেখা যায়, যেমন ও, ওটাকে আমরা ডাব্লিউ দিয়ে রূপান্তর করে ফেলেছি, এটা উচ্চারণটা ডাব্লিউ এর মতো হয়, ওয়ান। কিন্তু এই ওটাকে আপনি কোনোভাবে ডাব্লিউ তে বা অন্য কোনো কনসোনেন্ট সাউন্ডে আপনার রূপান্তর করতে পারবেন না, অর্থাৎ এটার উচ্চারণ
ভাওয়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকছে, সেই জন্য আপনাকে এন ব্যবহার করতে হবে। এরপরে দেখুন অক্স, ঠিক সঙ্গত কারণে অক্স, ও, এটাকে অন্য কোনো কিছুতেই নিতে পারবেন না। অক্স আপনি সর্বোচ্চ নিলে এটাকে এ তে নিতে পারবেন, এটা তাও এক্স হয়ে যাবে। অক্স, অ যদি মিন করেন তাহলে এ তে নিতে পারবেন, যদি একদম সর্বোচ্চ চান তাহলে এ তে নিতে পারবেন। অর্থাৎ ভাওয়েলের মধ্যে সীমাবদ্ধ থাকছে, ভাওয়েলের সাউন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকছে, অর্থাৎ এটা কিন্তু অক্স, এটা অক্স, এটা অ, ও, ওর মধ্যে সীমাবদ্ধ থাকছে, সুতরাং এটা এন ব্যবহৃত হবে। অরেঞ্জ, অরেঞ্জ, এটা ওর মধ্যে সীমাবদ্ধ থাকছে, অন্য কিছুর মধ্যে নিতে পারবেন না, তাহলে এটা এন। অরেঞ্জ আপনি সর্বোচ্চ এটাকে এ দিয়ে লিখতে পারেন, এটা অ্যারেঞ্জ হয়ে যাবে, তখন এটা অ্যারেঞ্জ হয়ে যাবে, অরেঞ্জ হবে না। তো সুতরাং আপনি এটা ও এর বাইরে আপনি যেতেই পারবেন না, সুতরাং এটা ভাওয়েলের সাউন্ডই দিচ্ছে। এবার আমরা এই জায়গাটায় আসি, আমব্রেলা। এবার আমি এই জায়গাটাতে আপনাদেরকে দেখাই, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কেন আমরা এ ব্যবহার করব, কেন আমরা এন ব্যবহার করব। আমব্রেলা, এই ইউ যে, এইটা কি ওয়াই এর মতো উচ্চারণ দিয়েছে কনসোনেন্টের মতো? না, এটাকে আপনি অন্যভাবে যদি লিখেন, এ এম বি আর ই ডাবল এল এ, আমব্রেলা, এ দিয়ে আপনি লিখতে পারেন, অর্থাৎ এ, এ এর সাউন্ড দিয়েছে এটা। আপনি যত বিকৃতই করেন না কেন, এই ইউটাকে কোনোভাবেই আপনি ভাওয়েলের সাউন্ডের বাইরে নিতে পারবেন না। অর্থাৎ এর আগে যে আমরা দেখলাম যে ইউটা, এই ইউটা ওয়াই এর মতো উচ্চারণ হয়, এর আগে আমরা দেখছিলাম যে ইউটা এর মতো উচ্চারণ হয় ইউরোপ, ইউনিটি, ইউনিয়ন। তো এখন আমরা এখানে ইউনিয়ন, আমরা এখানে তখন কি বসিয়েছিলাম? এ বসিয়েছিলাম, কারণ এটা সমান হচ্ছে ইউনিয়ন, ওয়াই ও ইউ এন আই ও এন। এই ইউটা ওয়াই এর উচ্চারণ দিয়েছে বিদায় আমরা এখানে এ এ বসিয়েছিলাম, কিন্তু এইটা, এই ইউটা কোনোভাবেই এই ওয়াই এর উচ্চারণ দিচ্ছে না, নয়, এটা হবে না। এই ইউটা আমব্রেলা, আমব্রেলা এ এর উচ্চারণ দিয়েছে, সুতরাং এখানে অবশ্যই ভাওয়েল সাউন্ড দিয়েছে, এটা আমরা এন ব্যবহার করব। সুতরাং শুধু যদি এই জিনিসটা বুঝে যান যে ইউটা ভাওয়েল সাউন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকছে, এটা ক্লিয়ার হয়ে যায়, এটা অন্য কোনো সাউন্ডের মধ্যে যাচ্ছে না। আসলে তুলনামূলক যদি স্টাডি করেন আপনি, তাহলে এটা স্থায়ী হবে। আর যদি তুলনামূলক স্টাডি না করে গদবাঁধাভাবে আপনি পড়ে যান বা দেখে যান বা শুনে যান, তাহলে এটা কিন্তু আপনি আজকে হয়তো মনে থাকবে, কিন্তু এরপরে মনে থাকবে না। এজন্যই আমি একটা তুলনা দেখালাম। এই ইউটা, এই ইউটা এখানে ওয়াই এর মতো উচ্চারিত হচ্ছে, কিন্তু এই ইউটা এ এর মতো উচ্চারিত হচ্ছে, অর্থাৎ এটা কনসোনেন্টের মতো সাউন্ড দিচ্ছে, আর এটা ভাওয়েলের মতো সাউন্ড দিচ্ছে। আপনি যেভাবেই নেন এটা ভাওয়েলের সাউন্ড দিবে। আবার ঠিক সঙ্গত কারণে আনলাকি, এ দিয়ে আপনি লিখতে পারেন, এটাও এ দিয়ে শুরু করতে পারেন। আগলি, এটাও এ দিয়ে শুরু করতে পারেন। আপার, এটাও এ দিয়ে শুরু করতে পারেন। আই, এটা তো সরাসরি এ, এটা তো আইও লিখতে পারেন এভাবে। আই তো এটা এভাবেও আমরা লিখি, তাই না? এটা আমরা আই বলি না, এটা আই, এ আই ই, আই। দেখুন, এ ওয়াই ই, আই, আই। আপনি আইকে যতভাবে উচ্চারণ করেন, আইকে যদি আই বলেন, আইকে যদি আই বলেন, আইকে আই এ আই বলেন, আইকে যদি এ ওয়াই আই এভাবে লিখেন, আপনি এটা ভাওয়েল সাউন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকছে, কোনোভাবে এটা যাবে না। ওই যে আমরা আরেকটা দেখালাম যে ইটা ইউ হয়ে যায়, ই ডাব্লিউ ই, এটা উচ্চারণ কিন্তু ইউ। এই এই ইটা কিন্তু কনসোনেন্টের সাউন্ড দিয়েছিল, কিন্তু এইটা কিন্তু সাউন্ড দিচ্ছে ভাওয়েলের। এটা এ, এটা এ দিয়ে শুরু, এটা সমান হচ্ছে এ, আই। এটাকে আপনি যদি এভাবে লিখেন, এটাকে যদি আপনি এভাবে লিখেন, আপনি লিখতে পারেন, আপনি চাইলে উচ্চারণ করতেও পারেন আই, অর্থাৎ ভাওয়েল সাউন্ডের মধ্যে থেকে যাচ্ছে, কিন্তু এইটা উচ্চারণ করতে গেলেই আপনাকে কনসোনেন্ট সাউন্ডের মধ্যে চলে আসবে। আপনি চাইলে কনসোনেন্ট সাউন্ড দিয়ে আপনি এটাকে প্রকাশ করে লিখে দেখাতে পারেন, ইউ, এইভাবে লিখতে পারেন। সুতরাং এইটার সাথে তুলনামূলক স্টাডি দেখালাম যে এটা কেন এটা কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে আর কেন এটা ভাওয়েল সাউন্ড দিচ্ছে। সুতরাং এটা যেহেতু ভাওয়েল সাউন্ড দিচ্ছে, আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে আমরা এন লিখে ফেলবো। এখানে আমরা এন লিখে ফেলবো, এখানে এন লিখে ফেলবো, এখানে এন লিখে ফেলবো, কারণ এন আনলাকি পারসন, এন আমব্রেলা, এন আগলি বার্ড, এন আপার ক্লাস সোসাইটি, এন আই, এন এন্ড, এন এন্ড,
আবার বলি, আবার একটু তুলনা বলি। এটাকে আপনি এ দিয়ে রূপান্তর করুন তো, এ দিয়ে পড়ুন তো দেখে কি হয়। এ এন্ড, এন্ড এটা হলো। উচ্চারণ করা যথেষ্ট কঠিন। ঠিক এই কারণেই ভাষাবিজ্ঞানীরা, ইংরেজি ভাষাবিজ্ঞানীরা তারা ভাষাটাকে সহজ করার জন্য এখানে ওই সাউন্ডের হিসাবটা নিয়ে আসছে, সাউন্ডের সাথে যেটা সংযুক্ত, যেটা যৌক্তিক, সেটা নিয়ে আসছেন। আপনি পড়ুন, নিজে নিজে উচ্চারণ করুন আমার সাথে। এ এন্ড, এ এন্ড, এ এন্ড এটা হবে না, আপনি উচ্চারণ করতেই পারবেন না, এটা কঠিন হয়ে যাবে। কিন্তু অ্যান এন্ড, অ্যান এন্ড একেবারে সহজ। আবার দেখুন এই জায়গাটায়, এই জায়গায় দেখুন এন আমব্রেলা, এন আমব্রেলা। আপনি যদি বলেন এ আমব্রেলা, এ আমব্রেলা, এটা আপনার জন্য কঠিন, কিন্তু আপনার জন্য এন আমব্রেলা এটা উচ্চারণ করলে দুটো স্পিড হয়ে যাচ্ছে, দুটো স্পষ্ট করে বোঝা যাচ্ছে। একইভাবে এন এনার্জেটিক পারসন, এন এনার্জেটিক, এ, এটা এ, এ তে উচ্চারণ হয়ে যাচ্ছে, এটাকে ইটা ই এর মধ্যেই থাকছে, কোনোভাবেই না অন্য কোনো কিছুর মধ্যে যাবে না। আর এটা আমরা আশা করছি আপনাদেরকে দেখে ক্লিয়ার হয়ে গেছে। আমরা এরপরে কিছু কনসোনেন্ট দিয়ে লেখা হয়, আবার এটার ইয়ের সাউন্ড দেয়, ভাওয়েল সাউন্ড দেয়, সেটাও দেখাচ্ছি। দেখুন এখানে এইচ দিয়ে শুরু হয়েছে, কিন্তু এটা সাউন্ড দিয়েছে কি কনসোনেন্ট। এন আওয়ার, এন অনেস্ট ম্যান, এন অনেস্ট ম্যান। আপনি এটাকে যে কোনো ভাবে এই অনেস্ট শব্দটাকে, এইচটাকে বাদ দিয়ে দেন, উচ্চারণ ঠিক থাকবে। অনেস্ট ম্যান, এটা হনেস্ট নয়, অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান। আপনি একটু জোর দিয়ে বলছেন ঠিক আছে, কিন্তু ওটা ঠিক আছে, অনেস্ট ম্যান। তো তাহলে এই জন্য উচ্চারণটা কনসোনেন্টের হচ্ছে না, উচ্চারণটা হচ্ছে ভাওয়েলের। আমরা নিশ্চিন্তে আমরা এন ব্যবহার করব। এখানে আওয়ার, আওয়ার, আওয়ারটারে লিখেন তো, এইচ দিয়ে শুরু হয়েছে, আপনি এটাকে রূপান্তর করে দেন ও ইউ আর, আওয়ার। আসলে আওয়ার দেখেন, আওয়ার আমরা কিভাবে লিখি, ও ইউ আর, আওয়ার। তো উচ্চারণটা তো আ দিয়ে শুরু হলো, আ। এখানে এইচ এর কোনো উচ্চারণই নাই, সুতরাং এটা নিশ্চিন্তে আমরা এন ব্যবহার করব। এরপর আরো কিছু কনসোনেন্ট আছে যেগুলি আসলে শুরুই হয় ভাওয়েল সাউন্ড দিয়ে। তো সেগুলি, সেই শব্দগুলি আমরা দেখাই দিচ্ছি। আপনি এই এমবিবিএস, আপনার উচ্চারণটা শুরুতেই বলেছি উচ্চারণ, আপনি লিখতে পারেন এম বি বি এস, এটা এফসিপিএস, এটা লিখতে পারেন এফ, এটাকে লিখতে পারেন এফ সি পি এস, এটা লিখতে পারেন এফ আর সি এস, এটা লিখতে পারেন এম এ, এটাকে লিখতে পারেন এল এল বি, এটা লিখতে পারেন এল এল। সুতরাং আমরা সরাসরি এগুলার পূর্বে এন বসিয়ে দিব। সরাসরি আমরা এন বসিয়ে দিব, কারণ এটার উচ্চারণে দিচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্ট হলেও আমরা এটার উচ্চারণ পাচ্ছি, আমরা ভাওয়েল সাউন্ডের উচ্চারণ, সুতরাং আমরা এটার পূর্বে সরাসরি আমরা এন বসিয়ে দিব। এখন আমরা আপনাদেরকে দায়ের ব্যবহারটা দেখাবো। তো দায়ের ব্যবহার আগে আমরা বলেছি যে দা অনির্দিষ্ট করার অর্থে মিন করে, কিন্তু আমরা ঠিক কখন এটাকে নির্দিষ্ট মনে করব আর কখন অনির্দিষ্ট মনে করব, ঠিক এই জায়গাটা আমাদের বুঝতে পারাটা আমাদের জন্য অনেক সময় একটু কঠিন হয়ে দাঁড়ায়। তো আমরা বেশ কিছু এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে দেখাই দিব এটা কিভাবে আসলে অনির্দিষ্টকরণ হবে। আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। প্রথমেই দেখুন, আমরা একটা বাক্যে বললাম যে আ বেগার কেম টু মি, একটা ভিক্ষুক আমার কাছে আসছিল, যে কোনো ভিক্ষুক, এনি যে কোনো ভিক্ষুক আসছিল। তারপরের বাক্যে আমি বললাম যে দ্য বেগার ওয়াজ ব্লাইন্ড, আমি একটা সিচুয়েশন বর্ণনা করছি, আমি পরিস্থিতি বর্ণনা করছি, সেদিন কি ঘটছিল। তো একটা লোক আসলো, সেই লোকটা ছিল বেগার, আমি তাকে চিনতাম না, তখন আমি বললাম যে আ বেগার কেম টু মি। আমার কাছে এই লোকটা এখনো অনির্দিষ্ট, এই লোকটা যে কেউ, আমি যখন বর্ণনা শুরু করলাম এই লোকটা যে কোনো বেগার হতে পারে। তো আমি তাকে বললাম এ বেকার দিয়ে শুরু করব, তখন অনির্দিষ্ট এনি বেকার। এর পরের বাক্যে যখন আমি বলবো দা বেগার ওয়াজ ব্লাইন্ড, আমি এই বেগারটা দ্বারা, এই ছাড়া, এই ওনাকে ছাড়া, এই বেগারটাকে ছাড়া আর অন্য কোনো বেগারকে মিন করিনি। আমি অন্য যে কোনো বেগারকে মিন করিনি এই বেগারটা দ্বারা। দুনিয়াতে অনেক বেগার আছে, কিন্তু আমি অনেক ফকিরকে আমি মিন করিনি, আমি এই বেগারটাকেই মিন করেছি। সুতরাং এই দ্বিতীয় বাক্যে যখন আমি গেলাম, তখন এই বেগারটাই আমার কাছে নির্দিষ্ট হয়ে গেল। আমরা এই ক্ষেত্রে আমরা দা ব্যবহার করি দ্বিতীয় বাক্যে, যখন প্রথমবারে যখন অপরিচিত থাকে, দ্বিতীয়বারে যখন তাকেই আমি মিন করি, তখন এটা আমার কাছে অপরিচিত আর থাকে না, আমার কাছে পরিচিত হয়ে যায়, তখন আমি এটাকে
দা দিয়ে আমি নির্দিষ্টকরণ করি। আবার দেখুন কিছু কিছু ক্ষেত্রে একটু একটু ব্যতিক্রম হয়ে যায়। একই রকম বাক্য প্যাসেজের মিনিং এর অনুসারে, আমি শুরুতেই বলেছি মিনিং আপনাকে কি দিচ্ছে সেটার সেন্স ধরে আপনি এটা নির্দিষ্ট করছে না অনির্দিষ্ট করছে আপনি মিন করবেন। এবার দেখুন আমি এ বাক্যে বলছি, আমি তুলনাটা করছি দায়ের ব্যবহারের মধ্যে আমি নিয়ে এ নিয়ে আসছি। এটা না হলে হয়তো আমার পক্ষে বোঝানোটা একটু কঠিন হবে। আই এম এক্সামাইনিং দ্য এক্সাম পেপারস, প্লিজ গিভ মি আ রেড পেন। আমি এখানে রেড পেন মিন করছি আমাকে যে কোনো একটা রেড পেন দিবেন আপনি। আমি যখন খাতা দেখতে বসছি তখন আমি একজনকে বললাম, আমার মেয়েটাকে বললাম যে আমি পরীক্ষার্থীদের খাতা দেখতে বসছি, তো আমাকে একটা লাল কলম দাও, যে কোনো একটা লাল কলম আমার মেয়ে তখন আমাকে এনে দিবে, তখন আমি এই লাল কলমটা দিয়ে আমি খাতাটা দেখতে শুরু করব। কিন্তু আমার মেয়ের কাছে 3-4টা কলম আছে, তো তখন আমার মেয়েকে আমি বললাম যে তুমি আমাকে লাল কলমটা দাও, অর্থাৎ আমি অন্য যে কোনো কলম চাচ্ছি না, তখন লাল কলমটা চাচ্ছি। একই রকম ঠিক এই একই ধরনের এই ঘটনাতেই আমি বলতে পারি আমাকে লাল কলমটা দাও। এ জায়গায় দেখুন আমি আবারও বলছি এটা সেন্স, আসলে পরিস্থিতি ঘটনা এটা কি মিন করে, ওই পরিস্থিতিতে কি আছে, এই পরিস্থিতিতে বেশ কিছু লাল কলম আছে, যে কোনো একটা লাল কলম আমি চেয়েছি, আর এই পরিস্থিতিতে মিন করে আসলে লাল কলম একটাই আছে। এই বাক্যটা দেখুন, আই এম এক্সামাইনিং দ্য এক্সাম পেপারস, প্লিজ গিভ মি দ্য রেড পেন। আমার মেয়ের আছে বেশ কয়েকটা কলম আছে, তখন আমি বলবো যে না আমাকে ওই লাল কলমটা দাও, তোমার হাতে যে লাল কলমটা আছে আমাকে লাল কলমটা দাও, লাল কলম একটা আছে, একটাই আছে, তখন আমাকে আর রেড পেন বা এই রেড পেন আমাকে এটা বললে হবে না, আমাকে তখন বলতে হবে, আমি তখন স্বাভাবিকভাবে ন্যাচারালি আমি তখন বলবো যে আমাকে লাল কলমটা দাও, আমি খাতা দেখবো, আমাকে লাল কলমটা দাও, কারণ কলম একটাই আছে আমার কাছে, তখন এটা নির্দিষ্ট। তো এই ক্ষেত্রে দেখুন একই ধরনের বাক্য, আমার এই জায়গায় আমি আর রেড পেন দিয়েছি, আর এই জায়গায় দা রেড পেন দিয়েছি, এটা মিন করবে যে আপনি আসলে কোন পরিস্থিতিতে আছেন সেই অনুসারে হবে। তো আমরা দেখলাম যে প্রথমবারে যদি এটা অনির্দিষ্ট থাকে, দ্বিতীয়বারে এটা নির্দিষ্ট হয়ে যায়। আর বক্তা যদি যদি যেই সেন্সে মিন করে, বক্তা যদি মিন করে যে বেশ কিছু থেকে যে কোনো একটা, তখন এটা অনির্দিষ্ট হয়ে যাবে, এই ব্যবহার করা হবে। বক্তা যদি বুঝায় যে একটাই আছে, সেটা থেকেই একটা দিবে, সেটাই দিবে, তখন ওটাকে অবশ্যই আমি দা দিয়ে আমি ইনডেফিনিট করব। আমরা আরো বেশ কিছু এক্সাম্পল দেব, আপনাদেরকে দেখাবো, আশা করছি যে এগুলি ক্লিয়ার হয়ে যাবে। যদি সুপারলেটিভ হয়, কোনো অ্যাডজেক্টিভ যদি সুপারলেটিভ ডিগ্রিতে হয়, তখন আমরা তার আগে দা ব্যবহার করি। দেখুন ওয়াফিকা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, ওয়াফিকা ইজ বেস্ট গার্ল ইন দ্য ক্লাস এটা নয়, ওয়াফিকা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। ওয়াফিকাকে সুপারলেটিভ ডিগ্রিতে যখন মডিফাই করা হলো, তখন এটা দা ব্যবহার করা হলো। আই লাভ হার মোস্ট নয়, আই লাভ হার দ্য মোস্ট, সুপারলেটিভ ডিগ্রির কারণে আমরা এটা ব্যবহার করেছি। এরকম সুপারলেটিভ ডিগ্রিতে যেরকমই হোক এটা হয়, আর কম্পারেটিভ ডিগ্রিতেও হয়, যেমন দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ উইল লার্ন। এখানে আপনি দেখুন কম্পারেটিভ ডিগ্রিতেও আমরা এটা করেছি, কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডভার্বও আমরা ব্যবহার করছি এখানে, দ্য মোর ইউ রিড, এখানে পড়াটা কতটুকু হবে এটা মোর দ্বারা বোঝাচ্ছে, সেটাকে আমরা মডিফাই করছি, আমরা সেটাকে আমরা নির্দিষ্টকরণ করছি, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ উইল লার্ন। যেই জিনিসগুলি পৃথিবীতে একটাই আছে, সেটার আর কোনো বিকল্প নাই, সেগুলোর পূর্বে দা বসবে, আপনি নিশ্চিন্তে দা ব্যবহার করবেন, যেহেতু এটা একটাই আছে। তো সেটা হচ্ছে দ্য সান, দ্য আর্থ, দ্য স্কাই। দেখুন এগুলি একটাই আছে, সুতরাং এগুলির পূর্বে দা বসবে। ধর্মগ্রন্থগুলির পূর্বে দা বসে। এখানে দেখুন দা হোলি কোরআন, এটাকে আপনি মিন করতে পারেন যে এটাও পৃথিবীতে একটাই আছে, এই সম্মানটাও এটাকে দিতে পারেন আপনি। তো তাহলে আপনার জন্য প্রশ্ন থাকে হ্যামলেট, দা হ্যামলেট কেন ব্যবহার করবেন না, এই প্রশ্নটা তখন চলে আসবে। আসলে দা হ্যামলেট এটা যে ইউরিক, সেটার মর্যাদা সে হারাবে, যে অন্য কেউ হ্যামলেট নামে একটা উপন্যাস লিখে ফেলতে পারে, হ্যামলেট নামে একটা
নাটক লিখে ফেলতে পারে, যেমন শরৎচন্দ্রের দেবদাস। দেবদাস রয়েছে, আপনারা জানেন। শরৎচন্দ্রের দেবদাস ইউনিক। বর্তমানে হয়তো আপনার কাছে মনে হতে পারে এটা বর্তমানে একটাই আছে, কিন্তু ভবিষ্যতে যে কেউ একটা উপন্যাস লিখে ফেলতে পারে দেবদাস নামে, যে কেউ একটা নাটক লিখে ফেলতে পারে। তখন আর এটা যে একমাত্র আছে সেটা আর থাকবে না। তখন এটা দ্বারা অন্য কিছু অন্য দেবদাস অন্য একটাকে মিন করবে, অন্য আরেকটা নাটক দেবদাসকে মিন করবে। কিন্তু হোলি কোরআন অতীতেও একটাই ছিল, বর্তমানেও একটাই আছে, আর ভবিষ্যতে সারা দুনিয়া যতদিন থাকবে ততদিন এটা একটাই থাকবে। তো এই যুক্তিতেও এটা আপনি বলতে পারেন সমস্ত ধর্মগ্রন্থগুলি যেহেতু এটা ইউনিক, এটা একটাই আছে, সুতরাং এটা নির্দিষ্টকরণ করে ফেলছে। আর কিছু 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 আইল্যান্ড আছে, কিছু পাহাড় আছে যেগুলি একসাথে যুক্ত হয়, যুক্ত যেগুলি সবগুলির আগে আমরা দা বসাবো, যেমন দা হিমালয়াস, দা সুন্দরবনস। আর এরপরে ইউনাইটেড দেশ যেগুলি আছে সেগুলির পূর্বে আমরা দা বসাই, কারণ এটা নির্দিষ্ট হয়ে যায় তখন। দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমরা দা ব্যবহার করেছি, দা ইউকে, দা ইউএসএ। আপনি বলতে পারেন দা ইউএসএ, দা ইউকে, দা নেদারল্যান্ডস। আমরা যখন কোনো জাতিকে মিন করব তখন সেই জাতির পূর্বে আমরা দা ব্যবহার করব, যেমন দা ইংলিশ। দা ইংলিশ এটা দ্বারা ইংরেজ জাতিকে মিন করবে। আপনি যদি বলেন দা ইংলিশ আর ভেরি জেন্টল, ইংরেজরা অত্যন্ত জেন্টল, এখানে দা ইংলিশ দ্বারা আপনি ভাষাটাকে মিন করতে পারবেন না। আমি আরেকটা এক্সাম্পল দেব, কিন্তু ভাষার নামের আগে দা বসবে না। আমি এটার আগে আরো কিছু এক্সাম্পল দিব। এবারে দেখুন এই বাক্যটা দেখেন, ইফ উই লার্ন প্রপারলি, আমরা যদি ঠিকঠাক মতো শিখি, উই মে স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ। এখানে ক্রস, এখানে আর কিছু হবে না, লাইক দ্য ইংলিশ, ইংরেজদের মতো আমরা শিখতে পারবো। প্রপারলি, ইফ উই লার্ন প্রপারলি, ইফ উই লার্ন ইংলিশ প্রপারলি, ইংরেজি আমরা এখানে ইংলিশ দিতে পারি। এখানে আপনার যদি আবার দেন, আপনি এখানে যদি ইংরেজি ভাষাটার কথা বুঝেন আপনি ভিতরে, তাহলে এটা ইংরেজি ভাষায় মিন করবে। ইফ উই লার্ন ইংলিশ প্রপারলি, যদি আমরা ইংরেজি ঠিকঠাক মতো শিখি, উই মে স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ। এখানে দুইটা ইংলিশ আছে, একটা ইংলিশ দ্বারা ভাষাটাকে মিন করছে, আর একটা ইংলিশ দ্বারা জাতিকে মিন করছে। আপনি যদি বলেন মুসলিমদের কথা, যদি বলেন দ্য মুসলিমস, দ্য হিন্দুজ। কমন নাউন যদি প্লুরাল হয় আমরা দা ব্যবহার করব না, কিন্তু যদি কমন নাউন সিঙ্গুলার হয় তাহলে আমরা এটার পূর্বে দা ব্যবহার করব, যেমন কাউজ ইট গ্রাস, কাউজ ইট গ্রাস। কিন্তু আমি যদি এটাকে সিঙ্গুলার ব্যবহার করি, দা কাউ ইটস গ্রাস। দেখুন আমি এটাকে যখন আমি কাউজ ব্যবহার করেছি তখন আমি বলেছি কাউজ ইট গ্রাস, গরু ঘাস খায়। আর আমি যখন এটাকে সিঙ্গুলার ফর্মে ব্যবহার করেছি তখন আমি বলবো দা কাউ ইটস গ্রাস, গরু ঘাস খায়। দুটোর অর্থ তখন সেমই হবে। আচ্ছা, কিন্তু এই যে এটা আমরা কমন নাউন প্লুরাল ফর্মে ব্যবহার করলাম, কিন্তু তারপরেও আমরা কিন্তু এটার আগে দা বসাইনি। এরকম নাউনের আগেও কিন্তু প্লুরাল ফর্মে ব্যবহৃত হলেও নাউন হবে যদি এটাকে নির্দিষ্টকরণ করা হয়। যেমন ধরেন আলাদা করে এটার বিশেষভাবে নির্দিষ্ট করা হয়, দ্য কাউজ। দেখুন এই বাক্যে দেখুন, আমি দ্য কাউজ অফ মাই ফার্ম আর হেলদি। আমি এখানেও কাউজ আর এখানেও কাউজ, কিন্তু আমি এই জায়গায় দা ব্যবহার করিনি, এই জায়গায় দা ব্যবহার করেছি। এখানে বোঝা যাচ্ছে যে আমার ফার্মের গরুগুলি, অর্থাৎ এটা বিশেষভাবে মিন করছে, এটা দ্বারা দুনিয়ার সমস্ত গরুকে মিন করছে, সমস্ত জাতিটাকে গরু প্রজাতিটাকে মিন করছে। কিন্তু এইটা দ্বারা গরু প্রজাতিটাকে মিন করে নাই, শুধু আমার ফার্মের যে গরুগুলি আছে সেই গরুগুলিকে মিন করছে। আপনি যদি বলেন আরো কিছু এক্সাম্পল যদি আপনি দেন, আপনি বলতে পারেন ডগস বার্ক, আপনি বলতে পারেন ডগস বার্ক। কিন্তু আবার বলতে পারেন যদি আমার এলাকার কুকুরগুলি যদি আপনি মিন করেন দ্য ডগস অফ মাই এরিয়া। আপনি দেখুন দ্য ডগস অফ মাই এরিয়া হ্যাভ গন ম্যাড, দ্য ডগস অফ মাই এরিয়া। যখন আপনি এই অফ মাই এরিয়া এই শব্দটা ব্যবহার করলেন,
এই ফ্রেজটা ব্যবহার করলেন, তখন আপনার এটা নির্দিষ্ট হয়ে গেল, আপনার এলাকার হয়ে গেল, অর্থাৎ অফের কারণে এটা নির্দিষ্ট হয়ে গেল, আপনার এলাকার কুকুর হয়ে গেল। এটার সমস্ত দুনিয়ার কুকুরগুলি নয়। ডগস বার্ক, কুকুরেরা ঘেউ ঘেউ করে, এটা এরকম। কিন্তু এইটা দ্বারা মিন করে যে আমার এলাকার যে কুকুরগুলি ইদানিং দেখতেছি, আমার এলাকার অন্য সব কুকুর সম্পর্কে আমি বলছি না, শুধু আমার এলাকার কুকুরগুলি পাগল হয়ে গেছে, হ্যাভ গান ম্যাড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কোথাও বসে কোথাও বসে না, এটা পুরোটাই সেন্স। আমি যদি আপনাকে এই বিষয়টা মুখস্থ করার কথা বলি, আমি যদি আপনাকে বলি যে যদি যখন এটা কমন নাউন প্লুরাল ফর্মে বসে তখন দা বসবে না, কিন্তু দা ডগস এর পরে যখন অফ মাই এরিয়া হবে তখন এটা নির্দিষ্টকরণ হয়ে যাবে। এইটা আসলে মনে রাখাটা আপনার জন্য কঠিন হবে। অফ মাই এরিয়া হয়তো আমি আপনাকে আজকে বলতে পারি যে অফ মাই এরিয়া যদি অফ যুক্ত হয়, অফের পরে কোনো কিছু হয়, তখন আপনি নিশ্চিন্তে এটার আগে দা বসাই দিবেন, এরকমটা যদি বলি, এটা হয়তো আজকে আপনার কাছে ভালো লাগবে, মনে থাকবে, কিন্তু কিছু সময় পরে আপনার একটা সার্টেন পিরিয়ডের পরে আপনার কিন্তু আর মনে থাকবে না। আপনাকে বুঝতে হবে অফ মাই এরিয়া যখন আমি বললাম তখন আমার এরিয়ার কুকুর হয়ে গেছে, এটা বিশেষ স্থানের কুকুর হয়ে গেছে, এজন্য এটা নির্দিষ্টকরণ হয়ে গেছে। আবার দেখুন, অফ না হয়ে অন্য কিছুও হতে পারে, এক্ষেত্রে অন্য কিছু হতে পারে। আবার আমি আরেকটা বাক্য লিখছি, দেখুন আমি আরেকটা বাক্য দিয়েছি, দ্য ডগস দ্যাট আর বার্কিং, দ্য ডগস দ্যাট আর বার্কিং আর নট সেফ। এখানে মূল বাক্যটা হচ্ছে দ্য ডগস আর নট সেফ, মূল বাক্যটা হচ্ছে দ্য ডগস আর নট সেফ, কিন্তু আমি মাঝখানে আরেকটা দিয়েছি দ্যাট আর বার্কিং, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এটা আরেকটা বিষয়, সেটা আমি আজকে বলবো না আপনাদেরকে। কিন্তু দেখুন এই জিনিসটা দ্বারা মিন করছে, এটা দ্বারা মিন করছে এই কুকুরগুলিকে মিন করছে, এই কুকুরগুলি সম্পর্কে একটা তথ্য দিচ্ছে। এই বাক্যটা, মাঝখানের এই বাক্যটা আসলে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে নাউন সম্পর্কে তথ্য দেয়, নাউন সম্পর্কে কিছু বলে। তো নাউন সম্পর্কে, নাউনের অবস্থা, গুণাগুণ, এগুলি সম্পর্কে বলে, নাউন সম্পর্কে তথ্য দেয়, এটাই ধরে নেন। তো নাউন সম্পর্কে যখন তথ্য দিচ্ছে, কোন নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে? দ্য ডগস সম্পর্কে। আপনি যদি ভালো করে ভাবেন, এইটা সমস্ত কুকুরগুলি সম্পর্কে বলে নাই, কিন্তু সমস্ত কুকুর প্রজাতিগুলি সম্পর্কে বলে নাই। তখন এটা বলল কি, সেই কুকুরগুলি যেগুলি এই ঘেউ ঘেউ করে, যেগুলি ঘেউ ঘেউ করে, এগুলা সেফ না। আমি যখন বক্তব্য দিচ্ছি আমার সেন্সটা হচ্ছে যে এই কুকুরগুলি ঘেউ ঘেউ করতেছি, এগুলোর নিরাপদ না। সব কুকুর কি খুব বেশি ঘেউ ঘেউ করে? না, ঘেউ ঘেউ করে না। দ্য ডগস দ্যাট আর বার্কিং, ঠিক এই মুহূর্তে যেই কুকুরগুলি, আমি তো যেহেতু এটা দ্যাট আর বার্কিং বলছি, এটা কন্টিনিউয়াস টেন্স, ঠিক আমি যখন এখানে বসে আছি, আমরা কয়েকজন সহ, তখন এখানে আমাদের বাইরে কিছু কুকুর ঘেউ ঘেউ করতেছে, ঠিক এই মুহূর্তে আমি বললাম যে এই মুহূর্তে যে কুকুরগুলি ঘেউ ঘেউ করতেছে এগুলি নিরাপদ না। আমি সমস্ত এই কথা দ্বারা আমি সমস্ত দুনিয়ার কুকুরগুলিকে মিন করিনি, আমি মিন করেছি যেই কুকুরগুলি এই মুহূর্তে ঘেউ ঘেউ করতেছে এগুলি নিরাপদ না। সুতরাং এই যে নির্দিষ্টকরণ করলাম, এই মুহূর্তে ঘেউ ঘেউ করা কুকুরগুলিকে যে নির্দিষ্টকরণ করলাম, ঠিক এটার জন্যই এই কমন নাউনটা প্লুরাল হওয়ার পরেও আমরা এখানে দা বসিয়েছি, কিন্তু এর আগে কিন্তু আমরা দা বসাইনি। দা ডগস বার্ক আমি বলিনি, আমি বলছি ডগস বার্ক। এটা দ্বারা সমস্ত দুনিয়ার কুকুরকে মিন করছে, কুকুররা ঘেউ ঘেউ করে, এটাই স্বাভাবিক। আর কিন্তু এটার দ্বারা আমি মিন করেছি যেই কুকুরগুলি এখন ঘেউ ঘেউ করছে সেই কুকুরগুলি নিরাপদ নয়, সেই কুকুরগুলো থেকে আমাদের দূরে থাকা প্রয়োজন। আশা করছি বিষয়টা বোঝা গেছে। আমি আবারও বলছি, এই জিনিসটা একটা সেন্স, এই সেন্সটা যদি আপনি ধরে নেন, কিন্তু আপনাকে যদি আমি বলি যে ডগস এর পরে যদি এরকম আরেকটা বাক্য থাকে যেটা দ্বারা এটা অ্যাডজেক্টিভ হবে, তখন আপনি এটার পূর্বে দা বসাবেন, আমি আপনাকে বলতে পারি, কিন্তু এই সেন্সটা আপনার এই যে থিওরিটা, এটা আপনি আজকে মনে রাখবেন, কিন্তু কয়েকদিন পরে কিন্তু আপনি ভুলে যাবেন। সুতরাং আপনি এইটা দ্বারা যে একটা নির্দিষ্টকরণ করা হয়ে গেছে, এই মুহূর্তে কুকুর বার্কিং করা কুকুরগুলিকে যে মিন করছি, এটা নির্দিষ্টকরণ হয়ে গেল, এই সেন্সটা আপনি ধরে নেবেন, তাহলে আজীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আর নচেত আসলে এটা ক্লিয়ার করা আপনার পক্ষে অনেক বেশি দুঃসাধ্য হয়ে যাবে। আমরা আরো এক্সাম্পল দেব, আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এই বাক্যে আমরা দুইবার দা ব্যবহার করেছি, দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য হেডমাস্টার ওয়ার প্রেজেন্ট। তাহলে এই জায়গাটা যদি ফাঁকা থাকে আপনি কি করবেন? এখানে কি আপনি দা দেবেন নাকি ক্রস দিয়ে দিবেন? এরকম থাকে, অপশন থাকে, আপনি আর্টিকেল ব্যবহার করবেন অথবা পুট ক্রস, এরকম থাকবে, ইউজ আর্টিকেল অর পুট ক্রস। আপনি হোয়াট উইল ইউ ডু? উইল ইউ ইউজ আর্টিকেল দা অর উইল ইউ পুট ক্রস? উইল ইউ ক্রস হিয়ার? হোয়াট উইল ইউ ডু? আপনি কি করবেন?
আপনি তখন আপনি একটু কনফিউশনে পড়ে যাবেন। এখানে কি করবেন, এই কনফিউশনের কোনো কারণ নাই। আপনি ভার্বটার দিকে তাকাবেন, ভার্বটা কি মিন করছে, এই ভার্বটা সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা মিন করছে। এই ভার্বটা বসেছে অয়ার, তো অয়ারটা কখন মিন হয়, অয়ারটা কখন বসে, সাবজেক্টটা যখন প্লুরাল হয়, প্লুরাল মিন করে, তখনই কিন্তু অয়ার বসে। আপনি এখানে নিশ্চিন্তে দা বসাই দিবেন। আমি আপনাকে বলছি দাটা কেন বসাবেন। তো দাটা যদি বসান, এই দা চেয়ারম্যান এক ব্যক্তি হবে আর দা হেডমাস্টার আরেক ব্যক্তি হবে, তখন আপনার সাবজেক্টটা প্লুরাল হয়ে যাবে, অয়ার হবে। আপনি তখন ওই ভার্বটার দিকে তাকাবেন। আবার দেখুন, দেখুন এখানে দা চেয়ারম্যান এন্ড হেডমাস্টার ওয়াজ প্রেজেন্ট। চেয়ারম্যান এবং হেডমাস্টার তিনি একই ব্যক্তি, তিনি স্কুল প্রতিষ্ঠা করছেন, তিনি এটার প্রতিষ্ঠাতা, আর তিনি আবার হেডমাস্টার, দুটো দায়িত্বই একই ব্যক্তি। সুতরাং দাটা দুইবার আসেনি, এজন্য এখানে ওয়াজ হয়েছে। কিন্তু আপনাকে প্যাচে ফেলে দিতে পারে যদি এরকম হয়। আসলে এখানে কি হবে, দা চেয়ারম্যান এন্ড ডট হেডমাস্টার কেইম। এখানে কিন্তু সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি প্লুরাল আপনাকে মিন করে নি, ভার্বটা হচ্ছে কেইম। তাহলে সাবজেক্ট কোনটা হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলেও কেইম হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলেও কেইম হবে। এখানে কি হবে, আসলে এই জন্যই হচ্ছে সেন্স। আপনি তখন বক্তা আসলে কোন পরিস্থিতিতে, এগুলি সাধারণত একটা প্যাসেজে থাকবে, তখন পূর্ববর্তী বাক্যটাকে দেখবেন বা পরবর্তী বাক্যটাকে দেখবেন। এই এখানে এই হেডমাস্টার এবং চেয়ারম্যান দ্বারা একজন ব্যক্তি মিন করছে, পুরো বাক্যতে একটা না একটা ক্লু আপনার জন্য থাকবে। ওই সেন্সটা আপনাকে তৈরি করতে হবে, সেই সেন্সটা অনুসারে আপনি এখানে দা দিবেন। আপনি যদি এখানে দা দেন তাহলেও বাক্যটা সঠিক, আপনি যদি এখানে ক্রস দেন তাহলেও বাক্যটা সঠিক। কিন্তু প্যাসেজ অনুসারে আপনাকে এটা পুট করতে হবে। প্যাসেজে যদি উভয়টাকে মিন করে দুইজন আলাদা ব্যক্তি, তখন আপনাকে এখানে দা দিতে হবে। কিন্তু প্যাসেজে যদি মিন করে দুটা মিলে একই ব্যক্তি, দুটার দায়িত্বে একই ব্যক্তি আছে, তখন আপনাকে এখানে দা দিতে হবে। যদি দুটা যদি সরি যদি প্যাসেজে মিন করে দুটা আলাদা ব্যক্তি, তখন আপনাকে এখানে দা দিতে হবে। আর যদি প্যাসেজ মিন করে যে দুটা আলাদা ব্যক্তি নন, বরং যিনি চেয়ারম্যান তিনিই হেডমাস্টার, তখন আপনাকে অবশ্যই এখানে দা দিতে হবে না, আপনি অবশ্যই এখানে দা ব্যবহার করবেন না, এটা প্যাসেজ আপনাকে বলবে। আর যদি প্যাসেজে এরকম না থাকে, এটা ডিটাচড বাক্য থাকে, এরকম একটা আরেকটা বাক্যের সাথে কোনো সামঞ্জস্য নেই, এটা কোনো প্যাসেজের নয়, তখন আপনি এবারে এখানে আপনি দা দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আলাদা ব্যক্তি, দা চেয়ারম্যান এন্ড দ্য হেডমাস্টার কেম। কিন্তু প্যাসেজে থাকলে প্যাসেজের সেন্স অনুসারে আপনাকে দা অথবা ক্রস আপনাকে বসাতে হবে, আর অন্যথায় আপনার জন্য ভুল হয়ে যাবে এটা। আর্টিকেলস যেখানে সাধারণত ব্যবহৃত হয় না, যে নাউনের পূর্বে আর্টিকেলস সাধারণত ব্যবহৃত হয় না, আপনারা জানেন প্রপার নাউনের পূর্বে আর্টিকেলস ব্যবহৃত হয় না, আবার হয় না আবার হয়। যেমন আপনি যদি বলেন যে ওয়াফিকা নামের পূর্বে তো দা আপনি বসাবেন না। আপনি যদি বলেন যে ঢাকা, না, এটা অনেকগুলি না প্লেসের মধ্যে একটা, তো এটার নাম আলাদা হয়ে গেছে, এটা এই জন্য প্রপার নাউন হয়েছে ঢাকা, আপনি তো বলবেন না দা ঢাকা। আপনি বাংলাদেশের পূর্বে বলবেন না দা বাংলাদেশ, এরকমটা আপনি বলেন না। তো কিন্তু আপনি বলবেন না যে নজরুল দা নজরুল, কিন্তু আবার হয়। এটার দ্বারা যখন এটা বিশেষ কোনো এটাকে বিশেষ করে ফেলা হয়, তখন এটার আগে ব্যবহৃত হয়। যেমন আপনি যদি বলেন যে আহাদি ক্যান নট বি ডিফিটেড, আপনি এখানে হাদিকে মিন করছেন। আপনি আহাদি অর্থাৎ হাদিদেরকে ক্যান নট বি ডিফিটেড, হাদিদেরকে পরাজিত করা যায় না। যারা বিদ্রোহী, যারা যারা এরকম চেতনা ধারণ করে, যারা পরিবর্তন চায়, তাদেরকে আপনি যদি মিন করেন, সেই ব্যক্তিদেরকে হাদির সাথে আপনি তুলনা করছেন। লাইক এখানে মিন করছে আহাদি, দ্যাট মিনস পিপল লাইক হাদি। এখানে সরাসরি হাদি নয়, এটা আপনি তুলনা করছেন, কিন্তু এটা সিমিলারিটি খোঁজা হয় এটাতে। হাদি ক্যান নট বি ডিফিটেড, এটা মনে করা হচ্ছে যে হাদির মতো যেই ব্যক্তিরা, তাদেরকে এটা হবে হাদি ক্যান নট বি ডিফিটেড। আবার যদি বলেন যে আপনি এখানে বলতে পারেন হাদি ইজ দ্য নজরুল, হাদি হলেন নজরুল, অর্থাৎ এখানে সরাসরি আপনি হাদিকে নজরুলের সাথে তুলনা করে দিলেন। আপনি এখানে দা ব্যবহার করলেন, এখানে ব্যবহার করলেন। নামের পূর্বে আপনি ব্যবহার করলেন, এখানে নামের পূর্বে আপনি দা ব্যবহার করলেন। দাও ব্যবহার করা হলো, এখানে ব্যবহার করা হলো, এও ব্যবহার করা হলো। আগে কিন্তু আমরা বলেছি যে নামের পূর্বে আমরা অথবা দা ব্যবহার করি না, কিন্তু আমরা এখানে ব্যবহার করে দিয়েছি। হাদি ইজ দ্য নজরুল। আপনি যদি বলেন কনফুসিয়াস ইজ দ্য
সক্রেটিস অফ চায়না, কনফুসিয়াস ইজ দ্য সক্রেটিস অফ চায়না। আপনি বলেন শেক্সপিয়ার ইজ নট বর্ন এভরি সেঞ্চুরি, শেক্সপিয়ার ইজ নট বর্ন এভরি সেঞ্চুরি, শেক্সপিয়ার ইজ নট বর্ন ইন এভরি সেঞ্চুরি, প্রত্যেক শতাব্দীতে একজন শেক্সপিয়ার জন্মগ্রহণ করে না, অর্থাৎ শেক্সপিয়াররা প্রত্যেক শতাব্দীতে জন্মগ্রহণ করে না। শেক্সপিয়াররা জন্মগ্রহণ যদি করে তাহলে এটা অনেক অনেক সময় নেয়। তো এখানে আমরা শেক্সপিয়ার আগে তো কখনো আমরা দা ব্যবহার করি না। যখন শেক্সপিয়ারের গল্প পড়ি, যখন শেক্সপিয়ারের নাটক পড়ি, আমরা যখন তার বিশ্লেষণ করি, তখন শেক্সপিয়ারের নামের পূর্বে আমরা দা বা আ কিছুই ব্যবহার করি না। এই দেখুন, কিন্তু এখানে আমরা আ ব্যবহার করে ফেলেছি। তো আমরা শেক্সপিয়ারের নামের পূর্বে দাও ব্যবহার করতে পারি। নজরুল ইজ নট দা শেক্সপিয়ার, নজরুল ইজ নট দা শেক্সপিয়ার, আমরা সেভাবে ব্যবহার করতে পারি। নজরুল ইজ কল্ড দা বায়রন অফ বাংলাদেশ। দেখুন, নজরুল ইজ কল্ড দা বায়রন অফ বাংলাদেশ, নজরুলকে বলা হয় বাংলাদেশের বায়রন। লর্ড বায়রন একজন ইংরেজ কবি, তো ইংরেজ কবি খুবই বিখ্যাত লর্ড বায়রন। তো নজরুলকে বলা হয় বাংলাদেশের বায়রন। যদি আমি এই বাক্যটা করি, তখন নজরুলকে সরাসরি লর্ড বায়রনের সাথে আমরা তুলনা করে ফেলছি, অর্থাৎ বায়রনের যা কিছু আছে সব তিনি, সেই ব্যক্তিটা একদম এটা নট লাইক, কিন্তু সেই ব্যক্তিটাকেই আমি সরাসরি তুলনা করে ফেলেছি। আর এটা হচ্ছে লাইক, শেক্সপিয়ারের মতো ব্যক্তিরা, হাদির মতো ব্যক্তিরা এটা দ্বারা এরকম মিন করছে। অর্থাৎ আমরা দেখলাম যে প্রপার নাউনের আগেও আমরা এটা ব্যবহার করি। তো আবার আপনি বলতে পারেন দা পদ্মা, দা যমুনা, আপনি ওই নামগুলার পূর্বে তো দা ব্যবহার করছেন। তো পদ্মা তো প্রপার নাউন, পদ্মা তো একটা ব্যক্তির একটা প্রপার নাউন, ওইটার পূর্বে তো আপনি দা ব্যবহার করছেন। সরাসরি আমরা এটা ব্যবহার করে ফেলছি প্রপার নাউন। এরপরে আমরা যাব যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আমরা সাধারণত দা ব্যবহার করি না, কিন্তু আবার করি। দেখুন, আয়রন, সিলভার, ওয়াটার, গোল্ড, এগুলি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এগুলার পূর্বে কিন্তু আমরা দা বসাই না বা আ বসাই না। উই ড্রিঙ্ক ওয়াটার, আমি কোনোভাবেই বলবো না উই ড্রিঙ্ক দ্য ওয়াটার। ওয়াটার ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ, ওয়াটার খুবই জরুরি, ওয়াটার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। এখানে আমি বলি নাই দা ওয়াটার ইজ ইম্পর্টেন্ট, আমি এখানে এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, এটার অবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, কোনো জায়গাতেই আমি দা ব্যবহার করি নাই। কিন্তু আবার ব্যবহার করা হয়। আপনি যদি এটাকে বিশেষ করে ফেলেন, কোনো একটা ওয়াটারকে যদি আপনি বিশেষ করে ফেলেন, দ্য ওয়াটার অফ দ্য পদ্মা ইজ ক্লিন, এখন এই পদ্মার ওয়াটারটা মিন করছেন আপনি, তখন এটা হবে আপনার, তখন এটা নির্দিষ্টকরণ করা হয়ে গেছে, তখন দা ওয়াটার হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি সিলভারের আগে গোল্ডের আগে আপনি এইভাবে যখন এটা বিশেষ হয়ে যাবে, তখন এটার পূর্বে দা বসবে। গোল্ড ইজ এ প্রেশাস মেটাল, দেখুন গোল্ড ইজ এ প্রেশাস মেটাল, অর্থাৎ স্বর্ণ হচ্ছে একটা দামি জিনিস, আপনি যদি দেখুন আমরা এখানে কি ব্যবহার করছি, গোল্ড ইজ এ প্রেশাস মেটাল। আবার যদি আপনি এটা ই করেন, আপনি গোল্ডের আগে আপনি দা ব্যবহার করতে পারবেন। যদি আপনি এটাকে বিশেষ করে ফেলেন, আবার দেখুন যদি আপনি এটাকে বিশেষ করে ফেলেন, গোল্ডের আগে আপনি দা ব্যবহার করতে হবে আপনাকে। দেখুন এই দুইটি বাক্য দেখুন, এই বাক্যটা দেখুন, গোল্ড ইজ আ প্রেশাস মেটাল, এখানে আমরা দা ব্যবহার করিনি, আবার এখানে ব্যবহার করেছি দা গোল্ড দ্যাট ইউ বট ওয়াজ নট পিওর, স্বর্ণ যেটা তুমি কিনেছিলে, এখন একটা নির্দিষ্ট স্বর্ণ হয়ে গেছে, যে এক টুকরা স্বর্ণ তুমি কিনেছিলে সেটা আমি টেস্ট করেছি, সেটা আমি টেস্ট করে দেখলাম যে ওটা আমি দেখেছিলাম যে ওটা পিওর ছিল না, তখন আমি বললাম এই দ্যাট ইউ বট, এটার দ্বারা এই স্বর্ণটা নির্দিষ্টকরণ করা হয়ে গেছে, এই জন্য এটার পূর্বে আমরা দা বসিয়েছি, ওটা নির্দিষ্ট একটা স্বর্ণ, এই জন্য এটা বিশেষ হয়ে গেছে। আবার দেখুন দ্য গোল্ড অফ মাই অর্নামেন্ট, আমার অর্নামেন্টের স্বর্ণটা ইজ পিওর, আমি কোথাও স্বর্ণ নিয়ে গেলাম এবং দোকানদারকে বললাম যে আমি আগে চেক করেছি আমার অর্নামেন্টের যে স্বর্ণটা আছে সেটা পিওর, তখন আমি আমার অর্নামেন্টের স্বর্ণ যেহেতু এটা বিশেষ করে ফেলছি, তখন আমি এটার পূর্বে আমি দা বসাবো। তো দেখুন এখানে এই দ্যাট ইউ বট, এটার দ্বারা এটাকে বিশেষ করা হচ্ছে, অফ মাই অর্নামেন্ট এটার দ্বারা এটাকে বিশেষ করা হয়েছে, এই জন্য দা বসছে। তো একটা বিশেষ কিভাবে হয়, সুনির্দিষ্টকরণ কিভাবে হলো, এই দুইটা এক্সাম্পল থেকে এখানে হয়তো একটা অ্যাডজেক্টিভ ক্লজ আসছে, আর এখানে অফ মাই অর্নামেন্ট আসছে, এটার এইটার অন্তর্ভুক্ত হয়ে গেছে, এই গোল্ডটা অর্নামেন্টের অন্তর্ভুক্ত বিশেষ গোল্ড হয়ে গেছে, এই জন্য এটা নির্দিষ্টকরণ হয়ে গেছে।
তো এইভাবে আমরা ওয়াটার, সিলভার, গোল্ড যত আছে আপনি ব্যবহার করবেন। আয়রন ইজ অ্যাভেলেবল, আয়রন ইজ অ্যাভেলেবল ইন দ্য ওয়ার্ল্ড, আয়রন ইজ আ হার্ড মেটাল। আপনি বলবেন না, আপনি বলবেন যে আয়রন ইজ আ হার্ড মেটাল, আয়রন ইজ আ হার্ড মেটাল। আয়রন একটা শক্ত শক্ত ধাতু। তো আপনি কোনোভাবে আপনি আহ, আপনি বলবেন না দ্য আয়রন ইজ দ্য হার্ড মেটাল, কিন্তু আপনি যখন বলবেন দ্য আয়রন দ্যাট ইউ হ্যাভ ইউজড ইন ইউর স্ট্রাকচার ইজ ইজ নট গুড ইন কোয়ালিটি, আপনি তখন তখন কিন্তু আপনি দা ব্যবহার করবেন, দ্য আয়রন দ্যাট ইউ হ্যাভ ইউজড ইজ নট গুড ইন কোয়ালিটি। আপনি তখন এটা বিশেষ করে ফেলছেন যে আয়রনটা আপনি আপনার স্ট্রাকচারে ব্যবহার করছেন, রাস্তা তৈরিতে বা বাড়ি তৈরিতে, ওইটা দ্যাট আয়রন ওই আয়রনটা মিন করছেন ইজ নট গুড বা ওয়াজ নট গুড আপনি বললেন, তখন এটা ক্লিয়ার হয়ে গেল যে ওই আয়রনটাকে, দ্য আয়রন দ্যাট ইউ হ্যাভ ইউজড ইজ নট গুড ইন কোয়ালিটি, এটা কোয়ালিটিতে ভালো নয় ওই আয়রনটা, তখন আপনি দা ব্যবহার করলেন। এই এক্সাম্পলটাতে দেখুন, আমরা এখানে কি করব, এই জায়গায় যদি ক্রস থাকে তাহলে আমি কি করব, আমি তো জানি যে ওয়াটার ম্যাটার, এখানে আমার দেখুন এই এই জায়গায় আমি একটা এক্সাম্পল দিলাম যে এই জায়গায় ওয়াটার আছে, এটা অবজেক্ট, আর এই জায়গায়ও ওয়াটার আছে। তো এটা আমার সাবজেক্টের ইয়ের পরে, আমার অবজেক্টের পরে আমরা বসাইছি যে গিভ মি ওয়াটার, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। আর এখানে বলছি গিভ মি ড্যাশ ওয়াটার বোতল। তাহলে আমি কি করব, আমরা তো যদি এভাবে মুখস্থ করে ফেলে যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আমরা আর্টিকেল বসাই না, এটা যদি সেন্সটা বুঝতে না পারি তাহলে কিন্তু এখানে হবে না। আসলে এই জায়গাটা মিন করছে, আসলে এই ওয়াটারের জন্য বসে না, এই জায়গাটা বসছে বোতলের জন্য। এ বোতল, বোতলটা কি একটা বোতল নাকি দা বোতল? বোতল যদি একটাই থাকে তাহলে এখানে দা ব্যবহার করা হবে। বোতল যদি অনেকগুলা থাকে, আমি যে কোনো একটা বোতল চাই, তখন আমি বলবো গিভ মি আ ওয়াটার বোতল, আমাকে একটা বোতল দাও। তাহলে আমার সেন্স তো হবে যে যখন এটা অনির্দিষ্ট করার প্রয়োজন পড়বে তখন আমি আ ব্যবহার করব, যখন নির্দিষ্ট করার প্রয়োজন পড়বে তখন দা ব্যবহার করব। আর ওয়াটারকে এখানে যদি মিন করে তাহলে আমি 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 এখানে কোনো কিছু বসাবো না, যেহেতু এটা ওয়াটারকে মিন করছে, গিভ মি ওয়াটার, আমাকে পানি দাও। কিন্তু এখানে বোতলকে মিন করছে, কিন্তু এইখানে বোতল নাউনটা সম্পর্কে, বোতল নাউনটার কারণেই এখানে এই আর্টিকেলটা বসানো প্রয়োজন। তো সুতরাং আমরা এখানে দা অথবা আ বসাবো, তবে এটা প্যাসেজের সেন্স অনুসারে বসাবো। কিন্তু এমনিতে আপনি যদি দা বসান তাহলেও বাক্যটা ঠিক, কিন্তু যদি আ বসান তাহলেও বাক্যটা ঠিক। কিন্তু যদি দা বসান তাহলে বুঝে যাবে যে আপনার আপনার টেবিলে একটাই পানির বোতল আছে, তখন পানির বোতলটা একটু দূরে আছে। আপনি মনে করেন, এই সেন্সটা আবার বলছি এটা ক্লিয়ার হওয়ার জন্য, আপনারা পাঁচজন মিলে খেতে বসলেন, কিন্তু একটাই পানির বোতল আছে, পানির বোতলটা একটু দূরে আছে আপনার থেকে, তখন আপনি কি বলবেন? গিভ মি আ ওয়াটার বোতল। আপনি বাক্যটা কি বলবেন? গিভ মি আ ওয়াটার বোতল, নাকি বলবেন গিভ মি দা ওয়াটার বোতল? আপনি যেহেতু একটাই পানির বোতল আছে, আপনি তখন বলবেন গিভ মি দা ওয়াটার বোতল, আমাকে পানির বোতলটা দাও। তখন আরেকজন যার কাছাকাছি পানির বোতলটা আছে তিনি পানির বোতলটা আপনার দিকে এগিয়ে দেবেন। আবার দেখুন, যদি এইখানে কোনো পানির বোতল নাই কিন্তু নিচে অনেকগুলি পানির বোতল রাখা আছে, কিন্তু আপনি খাবার খাওয়ার সময় আপনার একটা পানির বোতল দরকার, এমন সময় একজন ওয়েটারকে আপনি ডাক দিলেন, তখন তাকে কি বলবেন? আপনি কি বলবেন আমাকে পানির বোতলটা দাও? না, আপনি তাকে বলবেন, আপনি যে কোনো একটা বোতল চাচ্ছেন, তখন আপনি তাকে বলবেন গিভ মি আ ওয়াটার বোতল, আমাকে একটা পানির বোতল দাও। আসলে নির্দিষ্টকরণ অনির্দিষ্টকরণের বিষয়টা হচ্ছে পুরোটাই হচ্ছে সেন্স। আপনি কোন সেন্সে বলছেন, ওই পরিস্থিতি কি মিন করছে, এতটুকু আপনাকে প্যাসেজ এলাও করবে। এটা এটা আসলে কি হয়, যদি প্যাসেজে আসে, প্যাসেজ আপনাকে বলে দিবে এটা কি নির্দিষ্ট হচ্ছে না অনির্দিষ্ট হচ্ছে, কোন ভাবে যাবে, নাকি এখানে বসবে না। আর এখানে দেখেন ওয়াটারের কারণে কিন্তু এই আর্টিকেল বসে নাই, বসছে বোতলের কারণে। তো সুতরাং সেন্স বুঝতে হবে, এবং এটা সূত্র যদি মুখস্থ করে একেবারে এইভাবে আপনি চেষ্টা করেন তাহলে হবে না, আপনাকে পুরো বিষয়টা বুঝতে হবে, এটা কিভাবে আপনি এটা ক্লিয়ার করবেন। এটা দেখুন অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা এক্সাম্পল দিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা এক্সাম্পল দিলাম যে এক জায়গায় দিলাম হি শোড কাইন্ডনেস টু মি। আমি কোনোভাবে বলবো না হি শোড আ কাইন্ডনেস টু মি, হি শোড দ্য কাইন্ডনেস টু মি, এটা হবে না। আমি এখানে বললাম দ্য কাইন্ডনেস, আবার এই বাক্যে এই বাক্যে আমি কোনো ব্যবহার করি না, আবার এই বাক্যে আমি কাইন্ডনেসের আগে দা ব্যবহার করেছি, দ্য কাইন্ডনেস দ্যাট ইউ হ্যাভ দ্যাট ইউ হ্যাভ শোন টু মি ক্যান নট বি ফরগট। কাইন্ডনেস যেটা আপনি আমার প্রতি শো করেছিলেন, দ্য কাইন্ডনেস দ্যাট ইউ হ্যাভ শোন টু মি ক্যান নট বি ফরগট, আমি যে কাইন্ডনেসটা আপনি দেখিয়েছিলেন সেটা আমি বলতে পারবো না। তখন ওই যে আগের আগের কথাটুকু ওটার দ্বারা ওইটাকে বিশেষ করে ফেলা হয়েছে। এই কাইন্ডনেসটা অত্যন্ত মনে রাখার মতো কাইন্ডনেস ছিল, ওটা বিশেষ কাইন্ডনেস।
এটা আমার জন্য খুবই জরুরি ছিল যে দয়াটা আপনি আমার প্রতি দেখিয়েছিলেন। সুতরাং এটা যে বিশেষ কাইন্ডনেস হয়ে গেছে, এটার জন্য আমরা ব্যতিক্রম হয়ে গেছে, এটা এর পূর্বে আমরা দা বসিয়ে দিয়েছি। আবার ওই যে দেখুন, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। আর দেখুন, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এখানে এই অনেস্টির আগে আমরা কিন্তু কোনো আর্টিকেল বসাই না। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি এটা হয় না, দা অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি তাও না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা বসাই না। কিন্তু আমরা বিশেষভাবে বসিয়েছি যখন এটা বিশেষ হয়ে গেছে। দা অনেস্টি অফ অফ দ্য স্টুডেন্ট, ওই ছেলেটার অনেস্টিটা আমাকে সারপ্রাইজড করেছিল। দা অনেস্টি অফ দ্য স্টুডেন্ট সারপ্রাইজড মি। যখন আমরা এটাকে বিশেষ করে ফেললাম তখন এটার পূর্বে আমরা দা বসিয়েছি। এখানে দেখুন আর কোথায় কোথায় আমরা ব্যবহার করি না। দেখুন, ম্যান ইজ মর্টাল, এই বাক্যটাতে দেখুন এই ম্যান দ্বারা সমস্ত জাতিটাকে বোঝানো হয়েছে। আমরা আমেন দা ম্যান কোনোটাই বুঝাবো না, দা ম্যান ইজ মর্টাল এরকম নয়, ম্যান ইজ মর্টাল সমস্ত মানব জাতিটাকে বুঝিয়েছে। এরকমটার কারণে আমরা এটার আগে আমরা কোনো রকমের আর্টিকেল আমরা বসাইনি। ডেঙ্গু ফিভার যদি একটা স্পেসিস বুঝায় তখন স্পেসিস বোঝানোর কারণে আমরা কোনো আর্টিকেল বসাই না। মস্কোইটু, দা মস্কোইটু এরকম কোনো কিছুই আমরা বসাইনি। ডেঙ্গু ফিভার ইজ কজড বাই আ স্পেসিস অফ মস্কুইটো। এখানে মস্কিউটো আমরা এখানে কোনোটাই বসাইনি, বসাইনি, দাও বসাইনি। এরকম যদি স্পেসিস কোনো প্রজাতি বোঝায়, আর যদি ডিনার কোনো কিছু হয়, আমরা ডিনার লাঞ্চ এরকম কিছুর আগে আমরা দা বসাই না, বা আমরা কোনো আর্টিকেল কোনো কিছু বসাই না। উই টুক আর ডিনার এটা হবে না, উই টুক দ্য ডিনার এরকমও না, উই টুক ডিনার এট 7:30 PM। এরপরে দেখুন, আমরা সিজনের পূর্বে আমরা দা বসাই না, উইন্টার ইজ দ্য বেস্ট সিজন। আমি কোনোভাবে বলবো না উইন্টার ইজ দ্য বেস্ট সিজন, দা উইন্টার ইজ দ্য বেস্ট সিজন, কোনোটাই না, বরং উইন্টার ইজ দ্য বেস্ট সিজন। দেখুন, স্কুল, কলেজ, হসপিটাল, মার্কেট এগুলার পূর্বে আমরা দা বসাই না। এরকম কিছু প্লেস বিশেষভাবে বিশেষ সার্ভিস যখন তারা দেয় তখন এগুলার পূর্বে আমরা দা বসাই না, যদি ওই সার্ভিসটার উদ্দেশ্য পূরণ কল্পে সেটা ব্যবহৃত হয়। যেমন ধরুন, ইউসরা গোস টু স্কুল, এখানে আমরা বলি না ইউসরা গোস টু দ্য স্কুল, এটা আমরা বলি নাই। কিন্তু আমি যখন বলবো যে উত্তরায় যখন স্কুলে এরোপ্লেনটা হিট করেছিল, তখন আমি কি বলবো? উত্তরায় যখন এরোপ্লেনটা হিট করেছিল তখন কি বলবো আমি? দ্য এরোপ্লেন হিট দ্য স্কুল। এখানে মিন করতেছে স্কুল বিল্ডিং। এখানে স্কুল বিল্ডিংটাকে মিন করতেছে, স্কুল বিল্ডিংটাকে মিন করতেছে এখানে। আর ইউসরার এখানে যাওয়াটা মিন করছে ফর ফর স্টাডি। এটা স্কুল বিল্ডিং বা স্কুল ঘর এরকম কোনো কিছু মিন করে না। আর ওটা গাছতলাও হতে পারে, স্কুলটা গাছতলাতেও হতে পারে, কিন্তু এইটা দ্বারা মিন করতেছে বিল্ডিং এ হিট করেছিল। দ্য এরোপ্লেন হিট দ্য স্কুল বিল্ডিং। আমরা যখন হাসপাতাল ব্যবহার করি তখন আমরা বলি উই টুক হিম টু হসপিটাল। আপনি এখানে যদি ব্যবহার করেন ভুল হবে, উই টুক হিম টু আ হসপিটাল না, যে কোনো একটা হসপিটাল না, আপনি যেটা নিয়ে গেছেন সেটাই আপনার জন্য নির্দিষ্ট। কিন্তু এখানে আপনি নির্দিষ্ট করেও দা ব্যবহার করতে পারবেন না, এও ব্যবহার করতে পারবেন না। কিন্তু আপনি যখন ওটার পারপাস সার্ভ না করে অন্য কোনো কিছু, এটা মিন করবে ফর ট্রিটমেন্ট। এটা মিন করবে ফর ট্রিটমেন্ট, কিন্তু আপনি যতক্ষণ এই পারপাসটা মিন না করে অন্য কিছু মিন করেন তাহলে অন্য কিছু হয়ে যাবে। দেখুন, আই স দ্য হসপিটাল, এখানে হসপিটাল মিন করছে হসপিটাল বিল্ডিং বা হসপিটাল এরিয়া, সেটাকে মিন করবে। মানে আমি অ্যাড্রেসটা দেখেছি, আমি অ্যাড্রেসটা জানি, চিনি, হসপিটালটা কোথায় আছে সেটা আমি দেখেছি, বিল্ডিংটা কোথায় আছে আমি সেটা দেখেছি। তেমনি ভাবে মার্কেটের আগেও সেটা বসে না। কিন্তু যখন যদি আপনি বলবেন যে দা মার্কেট প্লেস, তখন দা ব্যবহার করবেন, কারণ এখানে তো মার্কেটটাকে মিন করছে না, এটা মার্কেট প্লেসটাকে মিন করছে। দেখুন, এখানে দা ব্যবহার করেছি। আই ওয়েন্ট টু মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য মার্কেট এরকম নয়, আই ওয়েন্ট টু মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম। আর এই বাক্য বলেছে আই ওয়েন্ট টু দ্য মার্কেট এরিয়া, মার্কেট এরিয়াটাকে মিন করেছে, কিন্তু এই দাটা বসেছে আসলে এই এরিয়ার কারণে। কিন্তু আপনি যদি পারপাস সার্ভ না করে যদি অন্য কোনো কিছুর উদ্দেশ্যে মিন করেন, তাহলে কিন্তু আপনি মার্কেটের আগে দা ব্যবহার করতে পারবেন, তবে সেটা মিন করবে যে আপনি অন্য পারপাসে আপনি গিয়েছেন।
তখন আপনি প্যাসেজের বর্ণনা অনুসারে আপনি তখন দা ব্যবহার করতে পারবেন। আই ওয়েন্ট টু দ্য মার্কেট, সেই একটা নির্দিষ্ট মার্কেটের কথা, যে মার্কেটটা আপনারা আলোচনা করছেন, তখন আপনি বলতে পারবেন আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু মিট মাই ফ্রেন্ড। তখন এটা মিন করবে যে আপনি আসলে কেনাকাটা করতে যান নাই, আপনি মার্কেটের যে উদ্দেশ্য স্যার, লেখাপড়া বা হাসপাতালের জন্য লেখাপড়ার স্কুলে গিয়েছেন লেখাপড়ার জন্য, ট্রিটমেন্টের জন্য গিয়েছেন হাসপাতালে, আর মার্কেটে গিয়েছেন কেনাকাটার জন্য, এরকমটা না। তখন আপনি মিন করবেন যে আপনার বন্ধুর সাথে দেখা করার জন্য আপনি গিয়েছিলেন। তো এই ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। তো আমরা ব্যতিক্রমটা দেখালাম, হয় আবার হয় না, সবটা বিষয় নির্ভর করছে আপনার সেন্স, আপনার প্যাসেজ কি বলছে সেটার উপরে। আপনি সেটা যদি একবার বুঝে যান তাহলে যথাযথভাবে ব্যবহার করতে পারবেন। আমরা আর্টিকেলসের খুঁটিনাটি বিষয়গুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এরপরও যদি খুঁটিনাটি বিষয় আপনাদের জানার থাকে, আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি আপনাদের জন্য কাজে লাগবে। আপনারা যদি এই ভিডিওটা একবার যদি দেখেন, আপনাদের কোথাও কোথাও যদি কনফিউশন থাকে, আপনারা সেটা পজ করে দেখতে পারেন বা আবার এটাকে দ্বিতীয়বার দেখতে পারেন, তাহলে আমার মনে হয় আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। আর একবার যদি সেন্সটা ধরতে পারেন, তাহলে সারা জীবনের জন্য এটা আর আপনাকে জ্বালাবে না। আপনি ভুলে যাওয়ার সম্ভাবনা আপনার জন্য এটা অনেক দূর কমে আসবে। আশা করছি যে আপনারা এটার থেকে উপকৃত হবেন।